আচ্ছা, ওয়েলকাম সবাইকে। এখন আমরা পড়ব ডিস্টেন্স, টাইম অ্যান্ড স্পিড। আমরা আগে এক একটা টার্মের মানে বুঝবো। ডিস্টেন্স কাকে বলে বা দূরত্ব কাকে বলে, টাইম বা সময় কাকে বলে, তারপরে বুঝবো স্পিড বা গতিবেগ কাকে বলে। ঠিক আছে, দেখো, প্রথমে আমরা বুঝবো ডিস্টেন্স বা এই দূরত্ব জিনিসটা কি। আচ্ছা, তোমরা এখন যে মোবাইল স্ক্রিনে বা কম্পিউটার স্ক্রিনে ভিডিওটা দেখছো, ঠিক আছে, ধরে নাও সেই স্ক্রিনে আমি দুটো পয়েন্ট মার্ক করলাম। ঠিক আছে, একটা পয়েন্ট এইটা, একটা পয়েন্ট হচ্ছে এটা। ঠিক আছে, এই পয়েন্টের নাম হচ্ছে এ এবং এই পয়েন্টের নাম হচ্ছে বি। ঠিক আছে, তাহলে এই যে দুটো পয়েন্টের মাঝে যে তফাৎটা, ঠিক আছে, এই যে দুটো পয়েন্টের মাঝে যে তফাৎ, এই যে তফাৎ, এই তফাৎটা আমি যদি কোনো স্কেল দিয়ে মাপি, তাহলে আমি কিছু একটা মার্ক পাবো, তাই না? স্কেলে কিছু একটা আমি মান দেখতে পাবো, তো সেটাই হচ্ছে এর দূরত্ব, এ এবং বি পয়েন্টের মধ্যে দূরত্ব। আমরা বিভিন্ন সারাদিনে বিভিন্ন রকম ভাবে আমরা আমরা মাপ পরিমাপ করে থাকি, এবং আমরা দূরত্ব মাপাটা আমাদের খুব ফ্রিকোয়েন্ট জিনিস। যখন তোমরা জ্যামিতি শিখবে তখন তোমরা লাইন, তোমাদের বলে দেওয়া থাকবে এটা 5 সেন্টিমিটারের লাইন টানো, তুমি কি করবে, একটা স্কেল নেবে, স্কেলে হচ্ছে 0 থেকে 5 পর্যন্ত লাইনটা টেনে দেবে, তাই না? তাহলে দূরত্ব কি জিনিসটা আমরা মোটামুটি সবাই জানি। যেমন যেমন ধরো, আমরা নর্মাল কোশ্চেন করি যে তোমার উচ্চতা কত, তোমার হাইট কত। হাইট কেমন করে মাপা হয়, তোমাকে একটা দেওয়ালে দাঁড় করিয়ে দেওয়া হবে, দেওয়ালে তোমার মাথায় একটা স্কেল লাগিয়ে দিয়ে ওই তোমার ভূমি থেকে ওই তোমার মাথায় এখানে স্কেলটা লাগানো হয়েছিল, ওই দুটো জায়গার মধ্যে আমি স্কেল ফেলে মেপে দেখে নেবো যে তোমার উচ্চতা কত, তাই না? বা যেমন ধরো তোমার বাড়িতে নতুন টিভি আসবে বা নতুন এসি আসবে, দোকানদার আগে জিজ্ঞাসা করে যে আপনার রুমের সাইজ কত, মানে আপনার রুম কত বাই কত রুম, কত দৈর্ঘ্য, কত আপনার রুমের, প্রস্থ কত আপনার রুমের, সেই অনুযায়ী বাড়িতে টিভি বা এসি কেনা হয়। বা যেমন ধরো খাট নিয়ে আসবে বাড়িতে, একজন শুলে যে সাইজ লাগবে, দুজন শুলে তার থেকে বেশি সাইজ লাগবে, তাহলে সেরকম মানে সাইজের খাট বানানো হয়। যখন খাট বানানো হয় তখন সাইজ বলা হয় যে কত বাই কত খাট হবে। তো সবসময় আমাদের এই যে লম্বা মানে এই দৈর্ঘ্যটা আমরা প্রায় সবসময় মাপি, এবং আমরা কি দিয়ে মাপি, স্কেল দিয়ে মাপি, তাই না? তো দূরত্ব বা ডিস্টেন্স কাকে বলে আমরা মোটামুটি বুঝতে পারলাম, দুটো পয়েন্টের মধ্যে দূরত্ব। বা ধরো তুমি গুগল ম্যাপ খুললে, গুগল ম্যাপে তুমি দুটো পয়েন্ট লিখে দিলে, তাদের মধ্যে তুমি দূরত্ব দেখতে পাবে। চলো সেটা তোমাদেরকে দেখাচ্ছি। এটা সবাই বাড়িতে ট্রাই করতে পারো। ঠিক আছে, আমি এখানে দুটো পয়েন্টের নাম লিখবো। ধরো আমি এখন তো আমি আমার বাড়ির লোকেশনে বসে আছি, তো আমার লোকেশন তো অটোমেটিক নিয়ে নেবে। ঠিক আছে, ধরো আমি এখান থেকে কলকাতার ডিস্টেন্স জানতে চাইছি, ঠিক আছে, বা কলকাতার আরো ধরো ইডেন গার্ডেন, ইডেন গার্ডেনের আমি দূরত্ব জানতে চাইছি, আমার বাড়ি থেকে ইডেন গার্ডেনের দূরত্ব। ঠিক আছে, তাহলে দেখো, ইডেন গার্ডেন যখন সার্চ করব, এবার এখানে ডিরেকশন বা এখানে দূরত্ব মাপার একটা জায়গা থাকবে। এই যে দেখো, ডিরেকশন বলে একটা পয়েন্ট, একটা জায়গা ছিল না, দেখাচ্ছি কেন। দেখো, এখানে ডিরেকশন বলে একটা জায়গা ছিল, এই ডিরেকশনে যখন আমি ক্লিক করব, তখন দেখো এখানে বলবে চুজ স্টার্টিং পয়েন্ট, একটা স্টার্টিং পয়েন্ট চুজ করতে হবে। আমি যদি নিজের লোকেশন, ইওর লোকেশনে ক্লিক করি, তাহলে আমার লোকেশনটাকে অটোমেটিক নিয়ে নেবে। এবং ইডেন গার্ডেন লোকেশন তো আমি সেট করে দিয়েছি, তাহলে আমি ইওর লোকেশন করে দিলাম। হুম, দেখো, একদম ডিস্টেন্স সহ কত টাইম সব বলে দিয়েছে, কত ডিস্টেন্স দেখাচ্ছে। দেখো ভালো করে দেখো কত ডিস্টেন্স দেখাচ্ছে, 127 কিলোমিটার দেখাচ্ছে, তাই না? এটা হচ্ছে তাহলে আমার বাড়ি থেকে ইডেন গার্ডেনের দূরত্ব, 127 কিলোমিটার। তুমি যদি ড্রাইভ করে যাও তাহলে 2 ঘন্টা 54 মিনিট লাগবে। ঠিক আছে, এই যে ডেটাটা, এটা আমি পরে ইউজ করব। ঠিক আছে, এটা মনে রাখো ডেটাটা, বা তোমার খাতায় লিখে রাখো যে ধরো এবং করে লিখে রাখো, মেদিনীপুর থেকে ইডেন গার্ডেন, কলকাতা ইডেন গার্ডেনের দূরত্ব 127 কিলোমিটার, এবং যেতে কতক্ষণ সময় লাগে, 2 ঘন্টা 54 মিনিট। এটা লিখে রাখো, এটা পরে কাজে লাগবে আমাদের। ঠিক আছে, আচ্ছা, আর একটা জিনিস ধরো, আমি সাপোজ সাপোজ ধরো আমি একটা ডিস্টেন্স লিখি, ধরো হীরাকুদ বাঁধ। ঠিক আছে, হীরাকুদ ড্যামের নাম সবাই শুনেছো, উড়িষ্যায় আছে। ঠিক আছে, তো আমার বাড়ি থেকে হীরাকুদ ড্যামের ডিস্টেন্স কত,
458 কিলোমিটার, ঠিক আছে। এবং যেতে ড্রাইভ করে যেতে কতক্ষণ লাগবে, 10 ঘন্টা 54 মিনিট। এই ডেটাটাকেও লিখে রাখো, ঠিক আছে। দূরত্ব কত, মেদিনীপুর থেকে হীরাকুদ বাঁধের দূরত্ব কত, 458 কিলোমিটার, এবং যেতে কতক্ষণ সময় লাগে, 10 ঘন্টা 54 মিনিট। দেখো যখনই দুটো মানে ম্যাপের উপরে দুটো পয়েন্টের ব্যাপার আসে, মানে দুটো জায়গার ব্যাপার আসে, তো তখনই তাদের দুটো জায়গার মাঝে আগে দূরত্ব দেখা হয়, এবং ওই পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে যেতে কতক্ষণ সময় লাগবে এটাও দেখা হয়, ঠিক আছে। দেখো এখানে দুটো জিনিসই দেখিয়ে দিয়েছে, যদি তুমি ড্রাইভ করে যাও, মানে গাড়ি চালিয়ে যাও, তাহলে হচ্ছে তোমার দূরত্ব হচ্ছে 458 কিমি, এবং আহ, সময় কত, 10 ঘন্টা 54 মিনিট। তাহলে ডিস্টেন্স মোটামুটি কি আমরা বুঝতে পারলাম। এবার ফিরে আসি আমাদের লেকচারে, ঠিক আছে। আচ্ছা, আমি তোমাকে যদি জিজ্ঞাসা করি তুমি কতগুলো একক জানো দূরত্বের, কি কি একক আমাদের জানা আছে? আচ্ছা, একক জানার আগে আমি বলি যে একক কাকে বলে। দেখো যে কোনো ভৌতিক রাশি মাপার সময় একক ব্যবহার করা হয়, এটা আপাতত মোটামুটি মনে রাখো। আমি এখন অত ডিটেলসে যাচ্ছি না, তোমাদের জন্য যতটা জানা দরকার আমি ততটাই জানাচ্ছি। যে কোনো ভৌতিক রাশি, যেমন ধরো তুমি কারো ওজন মাপবে, আর উচ্চতা মাপবে, কোনো তরলের তুমি আয়তন মাপবে, সময় মাপবে, এইগুলো সব এক একটা ভৌতিক রাশি, ঠিক আছে। ধরো আমি কোথাও 10 লিখে রেখেছি, এই 10-এর কোনো মানে নেই, কিন্তু আমি যদি এর সামনে কিলোমিটার লিখে দিই তাহলে কি বোঝাবে, দূরত্ব বোঝাবে। আমি যদি এর সামনে লিটার লিখে দিই তাহলে কি বোঝাবে, কোনো একটা তরলের আয়তন বোঝাবে। আমরা সবসময় আয়তন লিটারে মাপি, তাই না? তোমরা যে বোতলগুলো ইউজ করো সেগুলো কত লিটারে হয়, 1 লিটার বা 1.5 লিটার বা 2 লিটার 2.5 লিটারে হয়। তোমরা যে থামস আপ, কোকো কোলা যেগুলো কেনো, সেখানে দেখবে বলা হয় যে তুমি যখন দোকানে যাও, যদি বলো থামস আপ দিন, তো জিজ্ঞাসা করবে কত, 600, 500, 2 লিটার, 1 লিটার, এরকম হয়। বা মিনারেল ওয়াটারের বোতল আমরা যখন কিনতে যাই, তখন মানে 1 লিটারের বোতল দেয়, 2 লিটারের বোতল হয়, ছোট 500 ml এর বোতল হয়, তাই না? তো এমএল মানে মিলিলিটার, 500 মিলিলিটার মানে কত, তাহলে হাফ লিটার দাঁড়াচ্ছে। এইসব ক্যালকুলেশন আমরা এখন অত গভীরে যাচ্ছি না। তাহলে লিটার হচ্ছে আয়তন মাপার যায় জিনিস, ঠিক আছে। ধরো এখানে যদি সেকেন্ড লেখা থাকে, তুমি কি বুঝবে, তুমি একটা বুঝবে যে সময়ের একটা কিছু ব্যাপার বোঝাচ্ছে, তাই না? এখানে যদি এখন গ্রাম লেখা থাকে, তুমি কি বুঝবে, তাহলে বোঝাবে এখানে ওজন বোঝাচ্ছে। তাহলে দেখো এই 10 তো একটা সংখ্যা ছিল, তাই না? এবার এর সাথে তুমি কিমি বসালে তার একটা আলাদা মানে দাঁড়াচ্ছে, লিটার বসালে আলাদা মানে দাঁড়াচ্ছে, সেকেন্ড বসালে আলাদা মানে দাঁড়াচ্ছে, গ্রাম বসালে আলাদা মানে দাঁড়াচ্ছে, তাই না? তাহলে আমি কি পেলাম, আমি কি বুঝলাম, আমি সামারি করে বলি তাহলে। এই যে 10 কিমি, এই যে জিনিসটা লেখা আছে, এখানে তাহলে দুটো ব্যাপার আছে, ঠিক আছে, দুটো ব্যাপার আছে। প্রথমটা যেটা, এই যে 10, এই যে জিনিসটা, এটাকে বলা হয় মান। এটা কি বলা হয়, মান বলা হয়। বাংলায় বলা হয় মান, ইংলিশে বলা হয় ভ্যালু। এগুলো লিখে রাখবে, ঠিক আছে। আচ্ছা, তো সবাই খাতা পেন নিয়ে বসেছো আশা করি। যা বলছি, যা দেখতে পাচ্ছ স্ক্রিনে, সব লিখতে থাকবে, সব নোট ডাউন করতে থাকবে। যদি মনে হয় যে স্যার এটা পড়িয়ে দিয়েছেন ক্লাসে, তাও লিখবে, ঠিক আছে। কারণ এই যে লেকচারগুলো তোমরা দেখছো, লেকচারের শেষে তুমি যখন খাতা দেখবে, এই খাতাটাই তোমার কাছে থেকে যাবে। ভিডিও তো তুমি সবসময় দেখতে পারবে না, পরীক্ষার আগে এইগুলো রিভাইজ করতে সুবিধা হবে যদি তোমার খাতায় লেখা থাকে, ঠিক আছে। তো সবাই খাতা পেন নিয়ে বসবে এবং যা বলছি লিখতে থাকবে। তাহলে এই যে 10 জিনিসটাকে, এটাকে কি বলা হয়, মান বা ভ্যালু বলা হয়। আর এই যে কিমি বলে যে জিনিসটা লেখা আছে, এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় একক। এটাকে বলা হয় একক। আর বাংলা ইংলিশে বলা হয় ইউনিট, ঠিক আছে। যে কোনো ভৌতিক রাশির দুটো অংশ থাকে, একটা হচ্ছে তার মান আর একটা হচ্ছে তার একক। মনে থাকবে সবার? আচ্ছা চলো, এবার সব লেখা হয়ে গেছে, আমি স্ক্রিনটাকে তাহলে ইরেজ করি। আচ্ছা, তাহলে বলো যে এই দূরত্ব বা ডিস্টেন্সে তোমার কি কি একক জানা আছে, সেগুলো আমরা একটু জেনে নিই। কি কি একক আমরা জানি? এক, আমরা জানি মিটার। আচ্ছা, যে মিটার বললাম এর মধ্যে কিন্তু সবকিছু কভার হয়ে গেল, কিলোমিটার, হেক্টোমিটার, ডেসিমিটার, ডেকামিটার, সেন্টিমিটার, মিলিমিটার, মাইক্রোমিটার, মানে মিটারের আগে যা যা বসানো যায় সব বসালে, মানে যা যা আসবে সব হয়ে গেল, ঠিক আছে। তাহলে মিটার একটা একক হয়ে গেল। আর কি, আরেকটা একক হচ্ছে মাইল। মাইল একটা খুব পরিচিত আমাদের একক। আমরা যেমন বলি না যে আপনার গাড়িতে কত মাইলেজ দিচ্ছে, মাইলেজ কথার মানে কি, 1 লিটার তেল ভরলে গাড়িটি কত দূর যাবে, সেটা হচ্ছে মাইলেজ, ঠিক আছে। তো সে মাইল এক ধরনের একক। আরেকটা একক হচ্ছে গজ বা ইয়ার্ড। এইটা আগে ইউজ হতো, এখন একটু ইউজ কমে গেছে, কারণ এটা অ্যাকচুয়ালি হচ্ছে আগেকার দিনে ইউরোপে ইউজ হতো। আহ, আমরা যে ক্রিকেট খেলি, ক্রিকেট যে দুটো স্টাম্পের মাঝে যে দূরত্ব হয়, এটা অনেকেই হয়তো জানে। তারা এখন হয়তো মানে মানে খুব খুশি হয়ে গেল ক্রিকেটের কথা শুনে। এখন আইপিএলও চলছে, ক্রিকেটের সিজন এটা। এই ক্রিকেট পিচে যে দুটো স্টাম্পের মাঝে যে দূরত্ব, এই দুটো স্টাম্পের মাঝে দূরত্ব হচ্ছে 22 ইয়ার্ড হয়, ঠিক আছে। 22 ইয়ার্ড বা 22 গজ হয়, ঠিক আছে। এই দুটো স্টাম্পের মাঝে দূরত্ব 22 গজ হয়। আর কি, আর হয় ফুট বা ইঞ্চ। ফুট বা ইঞ্চ,
এই ফুটের সাথে ইঞ্চ চলে এলো কেন? কারণ হচ্ছে 12 ইঞ্চিতে 1 ফুট, এই দুটো হচ্ছে ইন্টার রিলেটেড একক, তাই না? তাই এই দুটোকে আমি একের মধ্যেই ধরে নিলাম। তাহলে এইগুলো হচ্ছে কয়েকটা কমন একক, আরো অনেক একক আছে হয়তো তোমার এখন মাথায় আসছে, এখন আমার মাথায় আসছে না, এরকম অনেক একক হয়। তাহলে এইগুলো হচ্ছে একক। মানে ধরো কোথাও যদি 15 লেখা আছে এবং তার সামনে যদি ইঞ্চি লেখা আছে, তুমি নিশ্চয়ই বুঝবে না এটা কারো ওজন বোঝাচ্ছে। তোমার মনে হবে যে 15 ইঞ্চি কারো ওজন হতে পারে না। কিভাবে বুঝলে এটা দূরত্ব, কোনো একটা জিনিসের দূরত্ব বোঝাচ্ছে এই ইঞ্চি দেখে। তার মানে একক হচ্ছে পরিচয় হয়। যেমন তোমার নামের পরে টাইটেল থাকে, আমাদের অ্যাকচুয়ালি এখন আমার টাইটেল নিয়ে তো মাথা খাওয়াই না, কিন্তু আগেকার দিনে টাইটেল একটা বিশাল বড় ব্যাপার ছিল। টাইটেল দেখে তার জাত পাত, মানে সে কোন গোষ্ঠীর, এইসব ধারণা, এগুলো এইসব বিচার করা হতো। এখন অনেক সোসাইটিতে এগুলো হয়, তাই না? তো এটা তার টাইটেলের মতো করে ভাবতে পারো, ঠিক আছে? এটা তার মানে এটা নাম আর এটা তার টাইটেল, এইভাবে ভাবতে পারো। এইটা হচ্ছে তার পরিচয়, যে সে কিসের একক বোঝাচ্ছে। কোথাও তার মানে ধরো কোথাও যদি 15 যদি মাইল লেখা থাকে, তুমি নিশ্চয়ই বুঝবে না যে এটা কোনো জিনিসের তরল বোঝাচ্ছে। তুমি কি বুঝবে? এটা দূরত্ব বোঝাচ্ছে, তাই না? এই যে দূরত্ব বোঝাচ্ছে, এটা তুমি বুঝলে কি করে? এই মাইল দেখে বুঝলে। তাহলে এই যে এককটা হচ্ছে যে কোনো ভৌতিক রাশির পরিচয় হয়, যে তুমি কোন ভৌতিক রাশি নিয়ে কথা বলছো সেটা তার একক দ্বারা নির্ধারিত হয়। বোঝা গেল এককের তাহলে গুরুত্বটা কতটা বেশি? আচ্ছা, তাহলে এককের মানে তাহলে দূরত্ব যতগুলো একক ছিল সেগুলো আমরা মোটামুটি দেখে নিলাম। এরপর আমরা বুঝবো সময় কাকে বলে। দেখো, সময় কাকে বলে এটা বোঝা খুব একটা জটিল ব্যাপার। বড় বড় সায়েন্টিস্ট, মানে মনি ঋষিরা তাদের জীবন ধ্বংস করে ফেলেছে, কিন্তু এখনো সময়ের কি মানে এখন অনেকে মানে কেউ বুঝতে পারেনি। সময় কি জিনিস? সময় খুব একটা রহস্যময় জিনিস। আমরা শুধু এটাকে অনুভব করতে পারি, এই যে সূর্য উঠছে, চাঁদ উঠছে, দিন হচ্ছে, রাত হচ্ছে। এখন তোমরা ভিডিও দেখছো, যদি এখন যারা দেখছো এই ভিডিওটার একটা লেন্থ, একটা টাইম লেন্থ আছে, ধরো 10 মিনিট বা 15 মিনিট একটা ভিডিও তোমরা দেখছো। তো এই যে 10-15 মিনিট যখন তুমি ভিডিও দেখছিলে, তখন দুনিয়াতে আরো কিছু হয়ে যাচ্ছিল। তো এই যে 10 মিনিট, এই 10 মিনিট টাইম, এটা কি? তো এটা বোঝা খুবই মুশকিল, আমরা খালি অনুভব করতে পারি। তো সময় কি এটা আমি আর বোঝাবো না, আমি এর একক কি কি সেগুলো বলেই আমি চলে যাচ্ছি। তাহলে সময় কাকে বলে সেটা আমরা বাদ দিলাম। একক কি কি সময়ের? সেকেন্ড, মিনিট, আওয়ার, এগুলো এক ধরনের একক। দ্বিতীয় একক হচ্ছে ডে, মানে দিন। তারপরে উইক, 7 দিনে 1 সপ্তাহ, উইক মানে সপ্তাহ। তারপরে হচ্ছে মান্থ, মান্থ মানে হচ্ছে মাস। তারপরে হচ্ছে ইয়ার, আচ্ছা 30 দিনে 1 মাস, এগুলো তো সবাই আশা করি জানো। তারপর হচ্ছে ইয়ার, ইয়ার মানে বছর। 365 দিনে 1 বছর হয়, এবং লিপ ইয়ারের সময় 366 দিন হয়, তাই না? আর কি কি একক হয়? আপাতত এই এককগুলোই থাক, এগুলো আমাদের সবসময় সব থেকে বেশি লাগে। আরো অনেক ধরনের একক হয়, এগুলো নিয়ে আমরা এখন মাথা ঘামাবো না। আলোক বর্ষ বলে একটা একক হয়, 1 বছরে আলো কত দূর যাচ্ছে সেটা এক ধরনের একক হয়। দেখবে সেই সেই আলোক বর্ষ দূরে একটা গান আছে না, সেই আলোক বর্ষ কথার মানে হচ্ছে 1 বছরে আলো কত দূর যায়। আলোর গতিবেগ ভয়ঙ্কর বেশি, 1 বছরে আলো অনেক দূর চলে যায়, তোমাদের ধারণার বাইরে। তো সেসব এককে আমরা এখন যাচ্ছি না, আমার যেগুলো লাগবে সেই প্র্যাকটিক্যাল এককগুলো নিয়ে আমরা কথা বলছি। তাই এই এককগুলো আমার লাগবে। তাহলে এগুলো হচ্ছে সময়ের একক, ঠিক আছে? তার মানে ধরো কোথাও যদি 2 উইক লেখা আছে, তুমি নিশ্চয়ই বুঝবে না এটা দূরত্ব বোঝাচ্ছে। এই উইকটা কি বোঝায়? এই উইকটাই তার পরিচয়। উইক যে শব্দটা লেখা আছে, এটাই বুঝিয়ে দিচ্ছে যে এটা সময় বোঝাচ্ছে, তাই না? তার মানে একক যে কোনো রাশির পরিচয় হয়, তার আইডেন্টিটি হয়, তার মানে অ্যাডমিট কার্ড, আইডেন্টি কার্ডের মতো হয়। যেখানে একক লেখা আছে, সেই এককটা বলে দিবে ওটা কি রাশি বা রাশিটা কিসের কথা বলছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে সময় কি জিনিসও বোঝা গেল। এরপর হচ্ছে দূরত্ব। এটাও একটা খুব মানে এমন নয় যেটা বোঝা যায় না, এটা খুবই সহজ একটা জিনিস, বোঝা যায়, কিন্তু তোমাদেরকে এখন বোঝানো খুব কঠিন জিনিস, কারণ তোমাদের বয়স এখন খুব কম, তোমাদেরকে এখন এত মানে এত জটিল ভাবে এটা বোঝানো যাবে না। তো আপাতত তুমি এটা মনে রাখো যে স্পিড হচ্ছে একটা ফর্মুলার মতন জিনিস। ডিস্টেন্স বাই টাইম করলে স্পিড চলে আসে, ঠিক আছে? কোনো একটা জিনিসের মানে ধরো এই যে কি বলে, এই যে সূত্রটা এখন তোমার সামনে লেখা আছে, স্পিড সমান ডিস্টেন্স বাই টাইম। তো এই সূত্রটাকে তুমি মুখস্থ রেখে দেবে, ঠিক আছে? স্পিড সমান ডিস্টেন্স বাই টাইম, বা এইভাবে মনে রাখতে পারো, স্পিডকে এস দিয়ে মনে রাখবে, ডিস্টেন্সকে ডি দিয়ে মনে রাখবে, এবং টাইমকে টি দিয়ে মনে রাখবে, ঠিক আছে? তাহলে কি দাঁড়াচ্ছে সূত্রটা? স্পিড সমান ডিস্টেন্স বাই টাইম, বা শর্টে দাঁড়াচ্ছে এটা এস সমান ডি বাই টি। এইভাবে মনে রাখবে, ঠিক আছে? এই সূত্রটা মনে রাখবে। এই সূত্র দিয়ে তোমার এই চ্যাপ্টারের 90% অঙ্ক হয়ে যাবে, তুমি যদি ঠিকঠাক করে এই সূত্রটা লাগাতে পারো সব জায়গায়। 90% অঙ্ক হয়ে যাবে, ঠিক আছে? তাহলে সূত্রটা মুখস্থ করে নাও একদম, ঠিক আছে? স্পিড মানে স্পিড সমান ডিস্টেন্স বাই টাইম, স্পিড সমান ডিস্টেন্স বাই টাইম, স্পিড সমান ডিস্টেন্স বাই টাইম। বলো আমার সাথে সবাই, স্পিড সমান ডিস্টেন্স বাই টাইম, ঠিক আছে? মনে থাকবে এটা। আচ্ছা, যেগুলো বলছি সেগুলো কিন্তু খাতায় লিখতে থাকবে, ঠিক আছে? এস সমান ডি বাই টি, এরকম করে ওইভাবে খাতায় লিখে নাও। আমি একটু মোটামুটি ফিল দিয়ে দিই যে
স্পিড কাকে বলে বা কি জিনিস। দেখো সাপোজ ধরো এরকম একটা বিল্ডিং আছে, ঠিক আছে, এরকম একটা বিল্ডিং আছে, এই দুটো বিল্ডিং এর মাঝে একটা ফাঁকা জায়গা ছিল, সেখানে তুমি একটা গাড়ি দেখতে পেলে, ঠিক আছে, সেখানে তুমি একটা গাড়ি দেখতে পেলে। এটাকে অন্য কালার দিয়ে মার্ক করি, আগে বিল্ডিং গুলো এঁকে নিই কেন। এখানে তুমি একটা গাড়ি দেখতে পেলে, লাল রঙের গাড়ি দেখতে পেলে, ঠিক আছে, এখানে তুমি একটা লাল রঙের গাড়ি দেখতে পেলে। কিছুক্ষণ পরে গাড়িটা এখান থেকে এখানে আবার এখানে দেখতে পেলে। এরকম হয় আমাদের, এটা তো মানে ডেইলি লাইফে এরকম আমরা অনেক সময় দেখি যে একটা জিনিসকে প্রথমে এখানে দেখলাম, দিয়ে আবার কিছুক্ষণ পরে এখানে দেখলাম, ঠিক আছে। ধরো তোমার হাতে একটা স্টপ ওয়াচ ছিল, তুমি দেখলে যে আচ্ছা নেক্সট যে গাড়িটাকে এখানে দেখতে পাবো, যখনই দেখতে পাবো তখন আমি স্টপ ওয়াচটা অন করে দেবো, যখন এখানে দেখতে পাবো তখন আবার স্টপ ওয়াচটাকে অফ করে দেবো, ঠিক আছে। এইরকম করে তুমি করবে। তো ধরো প্রথমে তুমি এই লাল গাড়িটাকে যখন দেখলে তখন তোমার স্টপ ওয়াচে 0 0 দেখাচ্ছিল, তুমি স্টার্ট করলে, যখন এইখানে দেখতে পেলে তখন তুমি অফ করে দিলে, যখন এখানে দেখালো তখন তোমার এখানে 10 সেকেন্ড হয়ে গেছে, ঠিক আছে, কত সেকেন্ড হয়ে গেছে, 10 সেকেন্ড হয়ে গেছে। তাহলে এই যে গাড়িটাকে তুমি এই পয়েন্ট থেকে এই পয়েন্টে, এই জায়গা থেকে এই জায়গাটা কত সময় করে দেখতে পেলে, 10 সেকেন্ড করে দেখতে পেলে, ঠিক আছে। আবার ধরো কিছুক্ষণ পরে একটা তুমি নীল গাড়ি দেখতে পেলে, ঠিক আছে, একটা নীল গাড়ি দেখতে পেলে। যখন তুমি নীল গাড়িটা দেখতে পেলে, এখানে তোমার স্টপওয়াচ তুমি স্টার্ট করে দিলে, তখন 0 0 ছিল স্টপওয়াচে। যখন তুমি এইখানে গাড়িটাকে দেখতে পেলে, অনেকক্ষণ সবজ করার পরে দেখতে পেলে, তখন দেখাচ্ছে যে এখানে 25 সেকেন্ড, তোমার ঘড়িতে তখন 25 সেকেন্ড হয়েছে, তখন তুমি অফ করেছো, ঠিক আছে। তাহলে তুমি একটা আমাকে আইডি কমন সেন্স লাগিয়ে বলো কোন গাড়িটার গতিবেগ বেশি ছিল বা কোন গাড়িটা স্পিডে যাচ্ছে। তুমি বল, সবাই বলবে এই গাড়িটা স্পিডে যাচ্ছে, কেন, কারণ 10 সেকেন্ডে এই দূরত্বটা অতিক্রম করে নিয়েছে, এখন তোমাদের অনেকটা আইডিয়া চলে এসছে সবার। আর নীল গাড়িটার অনেকটা সময় লেগেছে, 25 সেকেন্ড লাগিয়েছে, তাই না। তাহলে স্পিড কি জিনিস সেটাও কিন্তু আমরা মোটামুটি জানি, আমরা ফিল করেছি। তোমরা যখন মানে যখন তোমরা বাসে করে টিউশনে পড়তে আসো বা বাইক চালাও, তো দেখবে সবার গাড়িতে একটা স্পিডোমিটার থাকে, তাই না, স্পিডোমিটার থাকে, ওখানে স্পিড দেখায়। স্পিডোমিটার কাকে বলে সবাই তোমরা দেখেছো, তাও আমি তোমাদেরকে একটু দেখাই। এরকম একটা জিনিস সবার বাইকে থাকে, থাকে তো, বাইকে থাকে, এরকম একটা জিনিস থাকে। এবং এতে কি দেখা, এতে কি দেখা যায়, এতে আমরা দেখতে পাই যে গাড়িটা এখন কত বেগে ছুটছে, তাই না, কত বেগে ছুটছে সেটা আমরা দেখতে পারি। এরকম 10 20 30 40 50 60 করে এরকম করে মার্ক করা, এরকম মার্কিং করা থাকে। তো এইটাকে বলা হয় স্পিডোমিটার। স্পিডোমিটার কেন বলে, কারণ এটা স্পিড দেখায় যে কত গাড়িতে কত স্পিড আছে, তাই না। তো স্পিডেরও মোটামুটি আমাদের ধারণা সবার আছে। তাহলে আমরা স্পিড মাপি কি করে, এই সূত্রটা দিয়ে মাপি। স্পিড সমান হচ্ছে দূরত্ব বাই সময়, ঠিক আছে। এবার আমি যে সূত্রটা তোমাদেরকে বলেছিলাম, এস সমান ডি বাই টি। তোমরা বইয়ে দেখবে, তোমাদের সবার বইয়ে এখানে 3টে করে সূত্র দেওয়া আছে, স্পিডের একটা সূত্র দেওয়া আছে, দূরত্বের একটা সূত্র দেওয়া আছে, টাইমের আবার একটা সূত্র দেওয়া আছে। বিশাল কোনো বিচিত্র ব্যাপার নয়, আমরা সবাই বীজগণিত জানি, তো আমরা অনায়াসে বের করে নিতে পারবো, ঠিক আছে। তো চলো আমরা এই সূত্রটা দিয়ে শুরু করছি, এস সমান ডি বাই টি, এই সূত্র দিয়েই শুরু করছি। তাহলে এখান থেকে যে দ্বিতীয় সূত্রটা তৈরি হবে সেটা খুব সহজেই তৈরি হয়ে যাবে। দেখো মোটামুটি বীজগণিত আমরা সবাই জানি। যেমন ধরো এই যে এখানে টিটা নিচে হরে ভাগ করা আছে, তাই না। এই ডি বাই টি মানে কি, ডি ভাজিত টি, তার মানে টি এখানে ভাগ করা আছে। আমি যদি টি এর সাইড চেঞ্জ করাতে চাই, আমি সমান চিহ্নর এই সাইড থেকে এই সাইডে নিয়ে যাবো, টি কে আমি এই সাইড থেকে এই সাইডে নিয়ে যাবো, তাহলে কি হবে, এখন যেটা ভাগ করা আছে সাইড চেঞ্জ করলে গুণ হবে, সবাই জানো, তাই না। বা এরকম করে ভাবতে পারো যে এখন যেটা হরে আছে সাইড চেঞ্জ করলে লবে চলে যাবে, তাহলে লবে আসলে কি হবে, এর সাথে গুণ হবে, তাই না, এই টিটা এখানে এসে গুণ হবে। তাহলে এই পাশে কি পড়ে থাকবে, খালি ডি পড়ে থাকবে। তাহলে দেখো একটা সূত্র তৈরি হয়ে গেল, ডি সমান এস ইন্টু টি, বা ডিস্টেন্স সমান স্পিড ইন্টু টাইম, তোমাদের সবার বইয়ে দেখবে লেখাও থাকে তো, তাই না। তাহলে একটা সূত্র পেয়ে গেলাম। আর একটা সূত্র কিভাবে পাবো, আর একটা সূত্র পাবো তোমরা সবাই এইখান থেকেই আমরা পেয়ে যাবো। দেখো এই যে সূত্রটা আমরা পেলাম, এই যে সূত্রটা আমরা এখানে পেলাম, এইখানে দেখো এখানে এস এবং টি আছে। ধরো আমি দেখতে চাইছি এই সাইডে খালি টি থাকবে, আর বাকি এস এবং ডি দুটো এই সাইডে থাকবে, মানে এই সাইডে রাইট হ্যান্ড সাইডে থাকবে, ডান দিকে থাকবে, আর বাম দিকে খালি টি পড়ে থাকবে। তাহলে কি হবে, এখানে দেখো এস গুণিত টি আছে,
তাহলে আমি যদি এস কে সরাতে চাই, তাহলে এখন গুণ চিহ্ন, এখানে এদের দুইয়ের মধ্যে গুণ চিহ্ন আছে, তাহলে আমি সাইড চেঞ্জ করাবো, তাহলে এস এখান থেকে এ পাশে চলে আসবে। তাহলে বলো ডি এবং এস এর মধ্যে কি সম্পর্ক হবে? ভাগের সম্পর্ক হবে, তাই না? কারণ এখানে গুণের সম্পর্ক ছিল। বাম দিকে বাম দিকে কিসের সম্পর্ক, সরি হ্যাঁ, বাম দিকে কিসের সম্পর্ক ছিল? এস এবং টি এর মাঝে গুণের সম্পর্ক ছিল। তাহলে যখন আমি এস কে তুলে এই পাশে নতুন জায়গায় নিয়ে আসবো, ডান দিকে নিয়ে আসবো, তাহলে এই ডি এবং এস এর মধ্যে কি সম্পর্ক হবে? ভাগের সম্পর্ক হবে। যখন সাইড চেঞ্জ হয় তখন যোগ চিহ্ন বিয়োগ চিহ্ন হয়ে যায়, বিয়োগ চিহ্ন যোগ চিহ্ন হয়ে যায়, গুণ চিহ্ন ভাগ চিহ্ন হয়ে যায়, ভাগ চিহ্ন গুণ চিহ্ন হয়ে যায়। এটা সবাই জানো, বীজগণিতে পড়ানো হয়েছে, বহুবার বলা হয়েছে। বা আমি যখন তোমাদেরকে বীজগণিত রিভাইজ করাবো তখন আবার এগুলো বলবো, ঠিক আছে? তাহলে টি সমান ডি বাই এস, বা এভাবে মনে রাখতে পারো যে এস এবং টি, এখন এখানে এস কিসে আছে? লবে আছে, তাই না? যদি বুঝতে পারছো না কিভাবে লবে আছে, তাহলে দেখো এখনই বুঝিয়ে দিচ্ছি। দেখো আছে, লবে আছে এস গুণিত টি বাই ওয়ান, তাহলে লবে দেখতে এটা লব মনে হচ্ছে তো, যে হ্যাঁ এই পোর্শনটা লব, এস গুণিত টিটা হচ্ছে লব, আর এই বাই টিটা হচ্ছে হর। তাহলে লব থেকে কোনো জিনিসকে তুমি যখন সাইড চেঞ্জ করাবে, তাহলে লব থেকে কোথায় চলে আসে? হরে চলে আসে। তাহলে দেখো তুমি এখান থেকে তিনটে সূত্র পেয়ে গেলে। প্রথম সূত্র কি? স্পিড সমান ডিস্টেন্স বাই টাইম। তারপর সূত্র ডিস্টেন্স সমান স্পিড ইন্টু টাইম। তারপর সূত্র টাইম টি সমান ডিস্টেন্স বাই স্পিড। ঠিক আছে, আমি তোমাদেরকে একটা শর্টকাট শিখিয়ে দিচ্ছি, সেখান থেকেও তোমরা এই সূত্রটা অনায়াসে বের করতে পারবে। সেই শর্টকাটটা আমি ক্লাসে করিয়েছি, সবাই মানে সব প্রায় প্রতিটা ব্যাচেই করানো হয়েছে, তাও আমি একবার করিয়ে দিচ্ছি জাস্ট ফর রিভিশন, ঠিক আছে? প্রথমে এরকম একটা ত্রিভুজ আঁকবো, ঠিক আছে? তারপরে ত্রিভুজটাকে এইভাবে 3 ভাগে ভাগ করব। তারপরে এইখানে উপরে লিখবো ডি এস টি, ডি এস টি, এভাবে লিখবো, মনে রাখবে। প্রথমে উপরে লিখবো ডি, তারপর লিখবো এস, তারপর লিখবো টি, ডি এস টি। এরপর আমাকে দুটো জিনিস মনে রাখতে হবে, উপর নিচ, উপর নিচ, উপর নিচ মানে আপ ডাউন। আপ ডাউন থাকলে, উপর নিচ থাকলে কি হবে? গুণ হবে, মাল্টিপ্লিকেশন, ঠিক আছে? গুণ বা মাল্টিপ্লিকেশন। আর 2 নম্বর পাশাপাশি, সাইডে থাকলে, ঠিক আছে? সাইড বাই সাইড, সাইডে থাকলে কি হবে? ভাগ হবে, ঠিক আছে? কি হবে? ভাগ, ডিভিশন হবে, মনে থাকবে। আচ্ছা চলো, আমি এবার এই ট্রাইঙ্গেল থেকে আমি সূত্র বানাবো। প্রথম সূত্র দেখো, সাপোজ আমি ডি সমান কত জানতে চাইছি, ডি সমান কত জানতে চাইছি, তাহলে ডি সমান কত? আগে ডি সমান এবার লিখে দাও। এবার এই যে ডি যে লেখাটা দেখতে পাচ্ছ না, তোমরা ফোনে দেখছো, নিজের মোবাইল স্ক্রিনে এই ডি এর উপরে আঙুল দিয়ে চেপে ধরো, বা যদি কেউ কম্পিউটারে দেখছো তাহলে ডি এর উপরে আঙুল দিয়ে চেপে দেখো, চেপে ধরো। তাহলে এখন তুমি যদি এটাকে আঙুল দিয়ে চেপে দাও, তাহলে এখন এই ডিটা দেখতে পাবে না। ডিটা তোমরা এখন দেখতে পাচ্ছ না, কি দেখতে পাচ্ছ? এস আর টি দেখতে পাচ্ছ। আচ্ছা, পাশাপাশি কোনো জিনিস দেখতে পেলে কি হয়? গুণ হয়, তাই না? পাশাপাশি, তাহলে এস আর টি দেখতে পাচ্ছ, তাহলে এস এবং টি এর মধ্যে কি সম্পর্ক? গুণের সম্পর্ক। দেখো দ্বিতীয় সূত্রটা পেয়ে গেলাম, এখানে দ্বিতীয় সূত্রটা ডি সমান এস ইন্টু টি। বাহ, এটা তো বেশ ম্যাজিকের মতো ব্যাপার। আচ্ছা, এরপর আমরা এস এর সূত্র বানাবো, ঠিক আছে? এস এর সূত্র বানাবো আমরা। দেখো এস, তাহলে এখন লিখে নাও, এস সমান এত দূর পর্যন্ত লেখো। তারপরে এই এসটাকে নিজের আঙুল দিয়ে চেপে নাও, মোবাইল স্ক্রিনের উপরে আঙুল দিয়ে এই এসটাকে চেপে ধরো। তাহলে কি কি দেখতে পাচ্ছ? ডি আর টি দেখতে পাচ্ছ। ডি আর টি কিভাবে আছে? উপর নিচ আছে। ও সরি সরি সরি, আমার একটু ভুল হয়ে গেছে, আমি একটু কারেকশন করে নিই। এই উপর নিচ হলে ভাগ হবে, পাশাপাশি হলে গুণ হবে, ঠিক আছে? একটু ভুল হয়ে গেছে, সরি। উপর নিচ হলে, উপর নিচ হলে ভাগ হবে, ঠিক আছে? আমি এক খেয়ালে লিখে দিয়েছি, উপর নিচ হলে ভাগ হবে, আর পাশাপাশি হলে গুণ হবে, ঠিক আছে? পাশাপাশি হলে গুণ হবে। দেখো এখানে আমি আবার প্রথম থেকে লিখি। হুম, আচ্ছা, আমি আগে তিনটে সূত্র যেগুলো আমার লাগবে সেগুলো আমি লিখে নিই, ঠিক আছে? তা একটা ডি এর সূত্র, একটা এস এর সূত্র, একটা টি এর সূত্র, ঠিক আছে?
দেখো কোনো জিনিস যদি উপর নিচে হয় তখন ভাগ হবে, আর কোনো জিনিস যদি পাশাপাশি থাকে তখন গুণ হবে। এই জিনিসটা মাথায় সেট করে নাও। আচ্ছা, আবার সেই প্রথম থেকে শুরু করি। তাহলে ডি এর উপরে আঙুল দিয়ে চেপে ধরো। ডি এর উপরে মানে তুমি জানতে চাইছো ডি সমান কত, তাই তো? ডি সমান যদি কত জানতে চাইছো তাহলে ডিটাকে আঙুল দিয়ে চেপে ধরো। ডিটাকে এখন আর দেখা যাবে না। কাকে কাকে দেখতে পাচ্ছ? এস আর টি কে দেখতে পাচ্ছ। এস আর টি কে পাশাপাশি দেখতে পাচ্ছি। পাশাপাশি দেখতে পেলে কি হয়? গুণ হয়। তাহলে ডি সমান, ডিটাকে আঙুল দিয়ে চেপে দিয়েছো, তাহলে কি কি দেখতে পাচ্ছ? এস আর টি, তাহলে এস গুণিত টি হবে। বোঝা গেল? পাশাপাশি হলে গুণ, এস এবং টি কে পাশাপাশি দেখতে যাই পারছো, তাহলে ডি সমান এস গুণিত টি। আচ্ছা, এরপর এস এর সূত্র আমি বানাতে চাইছি। এগুলো তোমাদের সবার সব ক্লাসেই করানো হয়েছে, জাস্ট এটাকে অ্যাজ এ রিভিশন দেখতে পারো তোমরা। আচ্ছা, এবার এস সমান কত হবে? তাহলে এস সমান যদি কত জানতে চাইছো, তাহলে এই এসটাকে আঙুল দিয়ে চেপে দাও, মোবাইল স্ক্রিনের উপরে আঙুল বসিয়ে রাখো। তাহলে এখন দেখো তো কি দেখতে পাচ্ছ? কি দেখতে পাচ্ছ? ডি আর টি দেখতে পাচ্ছ। তাহলে এস সমান কত? ডি বাই টি। কেন? কারণ উপর নিচে হলে কি হয়? ভাগ হয়। উপর নিচে হলে ভাগ হয়। তাহলে এস সমান ডি বাই টি, এই সূত্রটা হয়ে গেল। যে সূত্রটা মানে মেইন ইম্পর্টেন্ট সূত্র আমি মনে রাখতে বলেছিলাম, বা এই যে যেটা লেখা আছে, এস সমান স্পিড সমান এস, ডিস্টেন্স সমান ডি, আর টাইম সমান হচ্ছে টি। তাহলে এস সমান ডি বাই টি, এই সূত্রটা পেয়ে গেলাম। তাহলে টাইমের সূত্র কি হবে তোমরা নিজেরা ঝটপট লিখে ফেলো। তোমরা এখন তখন বুঝে গেছো কিভাবে কি করতে হয়। ঝটপট লিখে ফেলো, টি এর সূত্র হয়ে গেছে লেখা। আচ্ছা, সবাই লিখে ফেলেছো। এবার আমি যদি যেটা লিখছি সেটার সাথে ম্যাচ করে নাও। তাহলে টি সমান কত হবে? টিটাকে আঙুল দিয়ে চেপে ধরবো, টিটাকে আর দেখা যাবে না। তাহলে টি সমান কি হবে? ডি বাই এস হবে। কেন? উপর নিচ হলে ভাগ হয়। তাহলে টি সমান ডি বাই এস। তাহলে দেখো এই যে তিনটে সূত্র, এই তিনটে সূত্র তুমি এই ট্রাইঙ্গেলটা, এই ত্রিভুজটাতেও তুমি আবিষ্কার করে ফেললে, তাই না? তাহলে এই ত্রিভুজটা মনে রাখবে সবাই, তাহলে এই তিনটে সূত্র অনায়াসে বের করতে পারবে। এত কিছু করানোর কারণ কি? এত কিছু করানোর কারণ যাতে তোমরা এই সূত্রগুলো মুখস্থ না করো। আমি চাই যে তোমরা এই সূত্রগুলো মুখস্থ করবে না। তুমি দুটো দুটো কাজ করতে পারো। হয় তুমি খালি এই সূত্রটা মনে রাখবে, এস সমান ডিস্টেন্স বাই টাইম, সরি, হয় তোমরা এই সূত্রটা মনে রাখবে, এস সমান ডিস্টেন্স বাই টাইম, হয় খালি এই সূত্রটা মুখস্থ রাখবে এবং এখান থেকে বাকি দুটো সূত্র ডিরাইভ করে নেবে, বের করে নেবে বীজগণিত লাগিয়ে। বা কি করবে? এই ত্রিভুজটা লাগাবে, এই ত্রিভুজ থেকে এই তিনটে সূত্র বের করে নেবে, যখন যে সূত্রটা লাগবে বের করে নেবে। এই সব সূত্র মুখস্থ করার দরকার নেই। হয় খালি এই সূত্রটা মুখস্থ করবে, এই ইম্পর্টেন্ট সূত্রটা মুখস্থ করবে, স্পিড সমান ডিস্টেন্স বাই টাইম। স্পিড সমান ডিস্টেন্স বাই টাইম, বলো আমার সাথে, স্পিড সমান ডিস্টেন্স বাই টাইম। খালি এই সূত্রটা মুখস্থ রাখবো, বা এই ত্রিভুজ থেকে এই তিনটে সূত্র বের করে নেবো। তিনটেই সূত্র মুখস্থ রাখার দরকার নেই, গুলিয়ে ফেলবে পরীক্ষার সময়। যদি সূত্র মুখস্থ করতে যাও, পরীক্ষার সময় ভুলে যাবে, চাপে তখন ভুলে যাবে যে কি ছিল এস ডি আর টি এর মধ্যে কি সম্পর্ক ছিল, সব ভুলে যাবে। ঠিক আছে? তো খালি হয় এই সূত্রটা মুখস্থ রাখবো এবং এখান থেকে বাকি দুটো সূত্র বের করে নেবো, বা এই ত্রিভুজ থেকে এই তিনটে সূত্র বের করে নেবো। ঠিক আছে? সব থেকে ইম্পর্টেন্ট সূত্র হচ্ছে এইটা, এইটা দিয়ে তোমার সব অঙ্ক হয়ে যাবে। আচ্ছা, তোমার যা যা আমি স্ক্রিনে লিখলাম তোমার সবাই লিখে নিয়েছো। আমি তাহলে মুছে ফেলি। তাহলে আমরা মোটামুটি স্পিড সমান কি বুঝতে পারলাম। স্পিড মানে কি? তাহলে স্পিড সমান হচ্ছে ডিস্টেন্স বাই টাইম। এই সূত্র দিয়ে আমাদের সব অঙ্ক প্রায় হয়ে যাবে। আর স্পিডের আমাদের মোটামুটি একটা ধারণাও আছে। যেমন ধরো তুমি যখন বাইকে যাও, ধরো কোনো গাড়ি কেউ 100 কিলোমিটার/আওয়ারে চালাচ্ছে, কোনোদিন যদি বাইকে দেখবে 60, 70, 80 এরকম স্পিডে থাকলে তখন দেখবে তোমার মানে হার্টবিট বেড়ে যায়। বিশাল জোরে গাড়ি ছুটতে থাকে, 80 কিমি/আওয়ার, মানে গাড়ির প্রচন্ড পরিমাণ স্পিড, বাইকের প্রচন্ড পরিমাণ স্পিড। ঠিক আছে? তো ওই সময় মানুষের হার্টবিট বেড়ে যায় এত স্পিডে গাড়ি গেলে। তো আমরা বুঝতে পারি যে হ্যাঁ, একটা জিনিসের স্পিড বাড়ছে, অনুভব করতে পারি, তাই না? তাহলে স্পিড কি জিনিস আমরা মোটামুটি জানি, একটা অনুভব করেছি, আমরা ছোটবেলা থেকে আমরা অনেকবার অনুভব করেছি। বা যেমন ধরো কেউ যদি আগে মেট্রোতে যদি চেপেছো, মেট্রোতে দেখবে স্পিড বোঝাই যায় না, এত স্মুথলি যায় বোঝাই যায় না। বা বাসে যখন দেখবে মানে যখন যাও, কোনোদিনও বাস যে ড্রাইভার থাকে তার পাশে বসবে এবং দেখবে বাস কত স্পিডে ছুটে। দেখবে হাই রোড গুলোতে বাস প্রায় 70, 80 তো এমনি নর্মাল স্পিড থাকে, 60, 70 তো নর্মাল স্পিড থাকে হাই রোডে। তো কোনোদিন মানে বাস, যদি বাসে যারা ট্রাভেল করো, যারা বাসে করে টিউশন আসো, তারা কোনোদিন বাস ড্রাইভারের পাশে দেখবে, যে বসে দেখবে যে বাসের স্পিড কেমন ভাবে চেঞ্জ হয়, বা মানে খালি রাস্তায় কত স্পিডে যায়, বা ভর্তি রাস্তায় মানে জনবহুল রাস্তায় গাড়ি কত স্পিডে যায়, এগুলো একটু নোটিস করবে। তাহলে বুঝতে পারবে যে স্পিড জিনিসটা কি, আরো ভালো ফিল করতে পারবে। তাহলে এই চ্যাপ্টারের সব থেকে ইম্পর্টেন্ট সূত্র হচ্ছে এইটা, স্পিড সমান ডিস্টেন্স বাই টাইম। দেখো তোমাকে আমি সোজা কথা বলি, এই চ্যাপ্টারের নাম যেমন স্পিড, ডিস্টেন্স, টাইম, এই মানে মানে তার মানে তিনটে রাশি আছে, একটা হচ্ছে স্পিড, একটা হচ্ছে ডিস্টেন্স,
একটা হচ্ছে টাইম। তুমি দেখবে তুমি মানে দেখে নিতে পারো, তোমার যাই প্রশ্ন আসুক না কেন, দেখবে এই তিনটে রাশির মধ্যে দুটো রাশি দেওয়া থাকবে, একটা রাশি তোমাকে বের করতে হবে। এইটাই হলো কোশ্চেন। হয় তোমাকে ডিস্টেন্স আর টাইম দেওয়া থাকবে, স্পিড বের করতে হবে, এই একটা কেস হতে পারে। 2 নম্বর কেস কি হবে, তোমাকে স্পিড দেওয়া থাকবে, তোমাকে ডিস্টেন্স দেওয়া থাকবে, তোমাকে টাইম কত জিজ্ঞাসা করবে। বা আর কি হতে পারে, তোমাকে ডিস্টেন্স দেওয়া থাকবে, টাইম দেওয়া থাকবে, স্পিড কত তোমাকে জিজ্ঞাসা করবে। এই তিনটে কেস ছাড়া এই গোটা চ্যাপ্টারে আর কোনো অঙ্ক নেই। তুমি ঘেটে নাও, যে কোনো বই ঘেটে নাও, এই তিনটে কোশ্চেন ছাড়া, এই তিনটে কোশ্চেনের টাইপ ছাড়া গোটা চ্যাপ্টারে কোনো অঙ্ক পাবে না। ঠিক আছে, কি কি, হয় ডিস্টেন্স বের করতে দেবে, বা টাইম বের করতে দেবে, বা স্পিড বের করতে দেবে। ঠিক আছে, যদি ডিস্টেন্স বের করতে দেয় তাহলে 1 মিনিট দাঁড়াও, এখানে তো এস একবার বের করেছিলাম। এইটাকে আমি একটু সুন্দর করে সাজিয়ে লিখি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এস ডিটি এই ফরম্যাটই থাক। ঠিক আছে, তাহলে হয় তোমাকে এস বের করতে দেবে, তখন তোমাকে ডি এবং টি দেওয়া থাকবে, বা তোমাকে এস এবং ডি দেওয়া থাকবে, টি বের করতে দেবে, বা তোমাকে এস দেওয়া থাকবে, ডি কত বের করতে বলবে, আর সাথে টি দেওয়া থাকবে। ঠিক আছে, হয় স্পিড বের করতে দেবে, বা টাইম বের করতে দেবে, বা ডিস্টেন্স বের করতে দেবে। এই তিনটেই, তুমি গোটা চ্যাপ্টার ঘেটে নাও, এই তিনটে ছাড়া কোনো অঙ্ক পাবে না। সব অঙ্ক এই তিনটে টপিকের চারধারেই ঘুরছে। ঠিক আছে, তো মাথায় একটা ছক কষে নেবে, যে তুমি যখনই কোনো কোশ্চেন পড়বে না, তুমি খুঁজবে যে কি কি দেওয়া আছে আর কি তোমাকে বের করতে বলেছে। ঠিক আছে, মোটামুটি বুঝতে পেরে আমাদের বেসিক যে কনসেপ্ট ওটা ক্লিয়ার হয়ে গেছে। এবার আমরা কোশ্চেন সলভ করবো। ঠিক আছে, যত কোশ্চেন সলভ করবো তত আমাদের মানে জ্ঞান বাড়বে, বা তত আমাদের কনফিডেন্স বাড়বে এই চ্যাপ্টারের উপরে। ঠিক আছে, চলো তাহলে কোশ্চেনে যাওয়া যাক, বা তার একটু ফিল নিয়ে নেওয়া যাক। ঠিক আছে, যে স্পিড কাকে বলে। দেখো আমি এখানে একটা অ্যানিমেশন বানিয়েছি, অ্যানিমেশনটা ভালো করে দেখো। আগে কি করেছি সেটা ভালো করে দেখে নাও। এখানে একটা পয়েন্ট মার্ক, এখানে একটা দাগ দিয়েছি, এটার নাম হচ্ছে এ। এখানে একটা দাগ দিয়েছি, এটার নাম হচ্ছে বি। ঠিক আছে, এটা স্টার্টিং পয়েন্ট আর এটা এন্ডিং পয়েন্ট। একটা ব্লক, বা এটা একটা বস্তু, এটা ব্লক, এই ব্লকটা এই পয়েন্ট থেকে, এ পয়েন্ট থেকে বি পয়েন্টে যাচ্ছে। ঠিক আছে, এদের মধ্যে দূরত্ব কত, এদের মধ্যে দূরত্ব হচ্ছে 10 মিটার। এই এ থেকে বি এর দূরত্ব কত, 10 মিটার। দেখো ভালো করে অ্যানিমেশনটা দিকে তাকাও। 1 মিনিট, হ্যাঁ। হুম, অ্যানিমেশনটা দিয়ে তাকাও ভালো করে। দেখো কি দেখলাম, একটা ব্লক, একটা বস্তু এ পয়েন্ট থেকে বি পয়েন্টে সরে আসছে, তাই না? আবার দেখো ভালো করে, এখন দেখো আমি এটাকে ছবিতে এঁকে দেখিয়েছি, যে তখন এই এ পয়েন্টের কাছে, যখন এই এ পয়েন্টের কাছে এই বস্তুটি ছিল, তখন তার মানে আমার এটা হচ্ছে স্টপ ওয়াচ। ঠিক আছে, এটা হচ্ছে স্টপ ওয়াচ। স্টপ ওয়াচ আমরা সবাই দেখেছি, মোবাইলেও থাকে। কি করা হয়, প্রেস করে দিলে এরকম টাইম কাউন্ট হতে থাকে, তাই না? তাহলে এখানে যখন হচ্ছে এই পয়েন্টে, যখন যখন এই ব্লকটা মানে বেরোতে শুরু করেছিল, যখন এই বস্তুটি বেরোতে শুরু করেছিল, তখন আমি স্টপ ওয়াচ অন করে দিয়েছি। যখন এই বস্তুটা এখানে পৌঁছালো, তখন আমি স্টপ ওয়াচকে বন্ধ করে দিয়েছি, এবং আমাকে কত দেখালো, যে সময়ের গ্যাপটা হচ্ছে 1 সেকেন্ড। তাহলে 1 সেকেন্ডে বস্তুটি এখান থেকে এখানে চলে এসেছে। ঠিক আছে, তাহলে আমি কি কি পেলাম এখানে, তাহলে সময়, এখানে ডিস্টেন্স আর কত, ডিস্টেন্স তো আমাকে দেওয়া আছে, ডিস্টেন্স হচ্ছে 10 মিটার। টাইমটা কত, টাইম কত লেগেছে এইখানে, সরি, এ থেকে বি তে আসতে টাইম কত লেগেছে, টাইম লেগেছে 1 সেকেন্ড, তাই না? তাহলে স্পিড কত হবে, স্পিডের সূত্র তো তোমরা জানো, স্পিড হচ্ছে ডিস্টেন্স বাই টাইম। তাহলে স্পিড কত হবে, 10 মিটার বাই, দেখো যখনই তুমি ভৌতিক রাশি নিয়ে কাজ করছো সবসময় একক লিখবে, একক লিখলে অটোমেটিক উত্তরের একক কত হবে তুমি বুঝতে পেরে যাবে। তাহলে দেখো ডিস্টেন্স সমান 10 মিটার, আর টাইম হচ্ছে 1 সেকেন্ড, তাই না? তাহলে এই মানে এবার দেখো, এই যে সংখ্যা 10, আর এখানে একটা সংখ্যা আছে 1, এই দুটো সংখ্যার মধ্যে কাটাকাটি হবে। তাহলে 10/1 সমান কত হয়, 10 হয়, চলে এলো। কিন্তু মিটার আর সেকেন্ড এই দুটো আর কাটাকাটি হবে না, এগুলো তো একক, এগুলো পড়ে থাকবে। কেমন হয় পড়ে থাকবে, উপরে থাকবে মিটার আর নিচে হচ্ছে সেকেন্ড, তাহলে মিটার বাই সেকেন্ড। তাহলে স্পিড সমান কত পেলে তুমি, স্পিড বা গতিবেগ সমান কত পেলে, 10 মিটার বাই সেকেন্ড, বা এটাকেই আমরা বলি, এভাবে লিখি আর বলি যে মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তাহলে এখানে স্পিড কত পেলে তুমি, 10 মিটার পার সেকেন্ড। তাহলে এই যে বস্তুটি
1 সেকেন্ডে এখান থেকে এ পজিশন থেকে বি পজিশনে পৌঁছে গেল, তাহলে এই বস্তুটির গতিবেগ কত ছিল? 10 মিটার পার সেকেন্ড। ঠিক আছে? আচ্ছা, এই স্ক্রিনটা ক্লিয়ার করে দিচ্ছি। আচ্ছা, এবার এই এই হলুদ ব্লকটা দিকে তাকাও। ঠিক আছে, আমি কালিটা চেঞ্জ করে নিই। হলুদ ব্লকটা দিকে তাকাও। দেখো, এটা 1 সেকেন্ডে এখান থেকে এখানে এসেছে। কতটা দূরত্ব গেছে? এই ব্লকটি কতটা দূরত্ব গেছে? এ গেছে 5 মিটার। কত সময় লাগিয়েছে? এই স্টপ ওয়াচে দেখো 0 সেকেন্ড থেকে শুরু হয়েছিল, এখানে পৌঁছেছে 1 সেকেন্ড, তখন টাইম মানে রিডিং হয়েছে। রিডিং এ কত দেখাচ্ছে? 1 সেকেন্ড দেখাচ্ছে। তাহলে টাইম কত? 1 সেকেন্ড। তাহলে স্পিড কত হবে? স্পিড হবে ডিস্টেন্স বাই টাইম। ডিস্টেন্স হচ্ছে 5 মিটার আর টাইম হচ্ছে 1 সেকেন্ড। তাহলে এটা কত হবে? 5 আর এবং 5 এবং 1 কাটাকাটি হলে কত হয়? 5 হয়। আর মিটার আর সেকেন্ড তো কাটবে না, তাহলে এদের একক কত হবে? মিটার পার সেকেন্ড। আচ্ছা, আমি যখন গতিবেগ নিয়ে আলোচনা করেছিলাম, খালি আমি গতিবেগ নিয়ে আলোচনা করেছি, আমি কিন্তু কোনো একক নিয়ে আলোচনা করিনি, তাই না? তাহলে আমি এখন একটা একক দেখতে পেলাম, যে তাহলে গতিবেগের একটা একক কি? গতিবেগের একটা একক হচ্ছে মিটার পার সেকেন্ড। তাহলে এইটা গতিবেগের একটা একক এবং খুব ফেমাস, মানে খুব বিখ্যাত একক, মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এটা মনে রাখবে, মিটার পার সেকেন্ড খুব বিখ্যাত একক আর খুব বারবার ইউজ হয়। তাহলে এই যে বস্তুটি এই পয়েন্ট থেকে, এ পয়েন্ট থেকে যে বি পয়েন্টে এলো, তার গতিবেগ কত ছিল? 5 মিটার পার সেকেন্ড ছিল। আমি দুটো বস্তু, আমি গোটা স্লাইডটাকে মুছে দিচ্ছি এবং গোটা ছবিটাকে আরেকবার দেখো। প্রথম ব্লকটা সেম সময়ে, প্রথম ব্লকটা স্পিডের দিকে একটু অনুভব করার চেষ্টা করো। এই যে কমলা রঙের যে ব্লকটা, এই যে কমলা রঙের যে বস্তুটি, এইটির স্পিড বেশি না এটার স্পিড বেশি? তুমি তো পেয়ে গেছো এটার স্পিড কত। এই কমলা রঙের ব্লকের স্পিড কত? তুমি বের করেছো 10 মিটার পার সেকেন্ড বের করেছো। এটার ব্লক কত? এটা কত বেরোলো? 5 মিটার পার সেকেন্ড। কার গতিবেগ বেশি? এটার বেশি, এটার গতিবেগ বেশি। এটা বড় আর এটা ছোট, তাই না? তাও একটু ফিল কর, মানে ভিডিও দেখে ফিল করার চেষ্টা করো তো, মানে সত্যি কি এটার বেশি? দেখো ভালো করে, দেখো কমলা রঙের ব্লকটা অনেকটা স্পিডে এলো মনে হচ্ছে, আর এই হলুদ ব্লকটা দিকে দেখো। আরেকবার চালাচ্ছি, আরেকবার দেখো, ভালো করে দেখো। বুঝতে পারলে? মনে হচ্ছে যে এটার গতিবেগ বেশি? আরো ভালো করে বোঝাচ্ছি, একটু সময় দাও, দুটোকে একসাথে যখন চালাবো তখন বুঝতে পারবে। দেখো, এবার দুটো একসাথে চলবে। ঠিক আছে, ভালো করে দেখো। কার গতিবেগ বেশি? আরেকবার চালাচ্ছি। অবভিয়াসলি ছবি দেখেই বোঝা যাচ্ছে কমলা রঙের ব্লকটার গতিবেগ বেশি। এর গতিবেগ কত? আমরা বের করেছিলাম 10 মিটার পার সেকেন্ড। এটার গতিবেগ হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। এই কমলা রঙের গতিবেগ হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। আর এর গতিবেগ কত? এর গতিবেগ হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। সেই কারণে এটা, এর গতিবেগ বেশি, তাই এর মানে কম সময়ে বেশি দূরত্ব অতিক্রম করছে। আর এর গতিবেগ যেহেতু কম, হলুদ রঙের বস্তুটির গতিবেগ যেহেতু কম, তাই এ দেখো সেম সময় এও 1 মিনিট, এও এক্স মানে এই হলুদ ব্লকটাও 1 সেকেন্ড সময় নিচ্ছে, আর এও 1 সেকেন্ড সময় নিচ্ছে, কিন্তু এই 1 সেকেন্ডে বেশি দূরত্ব অতিক্রম করছে, আর এই হলুদ ব্লকটি 1 সেকেন্ডে কম দূরত্ব অতিক্রম করছে, তাই না? তাহলে গতিবেগ যার বেশি সে বেশি দূরত্ব যাবে, মানে একই সময়ে যার ধরো দুটো বস্তু আছে এ এবং বি, ধরো এর গতিবেগ লেখা আছে 50 মিটার পার সেকেন্ড এবং বি এর গতিবেগ লেখা আছে 60 মিটার পার সেকেন্ড। বলো তো কে বেশি দূর যাবে? এ বেশি দূর যাবে, সরি মানে বি, মানে বিটা বেশি দূর যাবে। একই সময়ে যদি তুমি ছেড়ে দাও, এ এবং বি কে যদি ছেড়ে দাও, একই সময়ে এ বেশি দূর যাবে আর এ কম দূরত্ব অতিক্রম করবে, মানে একই সময়ে যদি দেখা হয়। এই ভিডিওর দিকে আরেকবার, এই অ্যানিমেশনটার দিকে আরেকবার তাকাও। ঠিক আছে, দেখো দুজনেরই টাইমারের কত সময়, মানে কত সময়ের গ্যাপ। এখানে 0 ছিল, এখানে হয়েছে 1। এখানেও দেখো 0 ছিল, এখানে হয়েছে 1, তাই না? কিন্তু কমলা রঙের যে বস্তুটি, সেটি 1 সেকেন্ডে বেশি দূর যাচ্ছে। কত দূর যাচ্ছে? 10 মিটার যাচ্ছে। আর হলুদ রঙের বস্তুটি 1 সেকেন্ডে 5 মিটার যাচ্ছে। তাই আমি বলছি যে এই কমলা রঙের বস্তুটির গতিবেগ বেশি, আর এই এই হলুদ রঙের বস্তুটির গতিবেগ কম। সেম সময়, একই সময়ে এটা 10 মিটার গেল, এটা 5 মিটার গেল। তাহলে গতিবেগের মোটামুটি আমরা একটা আন্দাজ পেয়ে গেলাম, তাই না? চলো এবার এইটার দিকে তাকাও। এই যে ছবিটা, এই ছবিটার দিকে তাকাও। এই ছবিটায় লেখা আছে যে যখন বস্তুটি টাইমার, এখানে ধরো এই পয়েন্ট এ আর এই পয়েন্ট হচ্ছে এ, বলতে একটু উচ্চারণ করতে অসুবিধা হচ্ছে, এটা পি করে দিলাম। ঠিক আছে, এটা পি পয়েন্ট, এটা হচ্ছে কিউ পয়েন্ট।
একটা বস্তু পি পয়েন্ট থেকে কিউ পয়েন্টে আসছে, পি এবং কিউর মধ্যে দূরত্ব কত, 360 মিটার, ঠিক আছে, এবং স্টপ ওয়াচে কত সময় দেখাচ্ছে। আগে ভিডিওটা দেখি ভালো করে, তারপরে আলোচনা করব, ঠিক আছে। 1 মিনিট। এবার দেখো ভালো করে। যখন বস্তুটি এখান থেকে যাত্রা শুরু করেছিল তখন যখন যাত্রাটি শুরু করেছিল তখন স্টপওয়াচে কত সময় দেখাচ্ছে, 0 সেকেন্ড। আর যখন এখানে পৌঁছাচ্ছে তখন কত সময় দেখাচ্ছে, 30 সেকেন্ড, ঠিক আছে। আর এই 30 সেকেন্ডে কতটা যাত্রা অতিক্রম করেছে, কতটা দূরত্ব অতিক্রম করেছে, 960 মিটার। তাহলে আমি তোমাকে এখানে তাহলে কি কি দেওয়া আছে এখানে, তাহলে এখানে তোমাকে ডিস্টেন্স বলে দেওয়া আছে, ডিস্টেন্স কত, ডিস্টেন্স হচ্ছে 360 মিটার। আর কি বলে দেওয়া আছে, টাইম বলে দেওয়া আছে, টাইম কতক্ষণ লেগেছে, 30 সেকেন্ড টাইম লেগেছে। তাহলে আমি তোমাকে যদি স্পিড জিজ্ঞাসা করি, তাহলে স্পিড বলতে পারবে, স্পিড সমান কত, ডিস্টেন্স বাই টাইম। আচ্ছা, ডিস্টেন্স কত, 360 মিটার, টাইম কত, 30 সেকেন্ড। তাহলে দেখো সংখ্যায় সংখ্যায় কাটাকাটি হবে এবং এককগুলো পড়ে থাকবে, এই এককটা পড়ে থাকবে, ঠিক আছে। তাহলে সংখ্যায় সংখ্যায় কাটাকাটি হলে শূন্য শূন্য কেটে গেল, 3 একে 3, 12 3 36। তাহলে 12, আর এককটা যেটা পড়ে আছে এটা হচ্ছে মিটার। এই যে ভাগ চিহ্নটাকে করে বাঁকিয়ে লিখবো আর সেকেন্ডটাকে এখানে বসিয়ে দেবো। তাহলে এই যে বস্তুটির গতিবেগ কত, 12 মিটার/সেকেন্ড, ঠিক আছে। মানে এই বস্তুটি 1 মিনিটে, সরি 1 সেকেন্ডে 12 মিটার যায়, তাই না। এই বস্তুটি এই যে গতিবেগ কথাটার মানে কি, 12 মিটার/সেকেন্ড মানে কি, এই বস্তুটি 1 সেকেন্ডে, 1 সেকেন্ডে কত মিটার যাচ্ছে, 1 সেকেন্ডে যাচ্ছে 12 মিটার। তাহলে 30 সেকেন্ডে কত যাবে, 30 সেকেন্ডে, তাহলে এই 30 সেকেন্ডে কত যাবে, 30 সেকেন্ডে যাবে, বেশি সময় যাবে, তাহলে গুণ হবে, তাহলে 12 × 30 কত হবে, 12 × 3 = 36, আর একটা শূন্য যেন 60, তাহলে 360 মিটার। দেখো ফিরে পেলাম 360 মিটার। তাহলে মোটামুটি স্পিড, ডিস্টেন্স, টাইম কি জিনিস বা গতিবেগ কি জিনিস আমরা মোটামুটি একটা আইডিয়া পেয়ে গেলাম, তাই না। আর গতিবেগ মানে কি, কোন একটা জিনিস যখন তার স্থান পরিবর্তন করে, কতটা তাড়াতাড়ি সে স্থান পরিবর্তন করছে, এইটা হচ্ছে বোঝা যায় তার গতিবেগ দিয়ে। কি বললাম আরেকবার মন দিয়ে শুনো। কোন একটা বস্তু যখন স্থান পরিবর্তন করে, এই যে বস্তুটি এখন পি পজিশনে আছে, এ কিউ পজিশনে আসবে, স্থান পরিবর্তন যখন করে, এই যে স্থান পরিবর্তন করছে, দেখো কত ধীরে ধীরে স্থান পরিবর্তন করছে, তাই না। এই যে স্থান পরিবর্তন করলো, তাহলে কতটা তাড়াতাড়ি স্থান পরিবর্তন করছে, সেই মানে সেইটা আমাকে বোঝায় গতিবেগ, যে কতটা তাড়াতাড়ি করছে, ধীরে ধীরে করছে না খুব তাড়াতাড়ি করছে না মিডিয়াম স্পিডে করছে, এইটা আমাকে বোঝায় স্পিড বা গতিবেগ। এখন তুমি একটা স্পিড দেখতে পাচ্ছ, এই যে বস্তুটা যাচ্ছে তুমি ভালো করে দেখতে পাচ্ছ যে হ্যাঁ পি থেকে কিউ দিকে যাচ্ছে যাচ্ছে। আচ্ছা, এখনই দেখবে আমি এর স্পিড আমি বাড়িয়েও দিতে পারি কমিয়েও দিতে পারি, আমি অ্যানিমেশনের স্পিড চেঞ্জ করে, ঠিক আছে, দেখাচ্ছি আমার। দেখো এখন দেখো কত স্লো যাবে, অনেক স্লো যাচ্ছে, অনেক ধীরে 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 যাচ্ছে। তাহলে কি আমি বলতে পারি যে আগের থেকে এর গতিবেগ কমে গেছে, দেখেই বুঝতে পারছি গতিবেগ কমে গেছে। কেন, কারণ পি মানে এই পজিশন চেঞ্জ তো করছে, এর পজিশন চেঞ্জ তো হচ্ছে, এর প্রতি মুহূর্তে লোকেশন চেঞ্জ হচ্ছে, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাচ্ছে, কিন্তু অনেক ধীরে ধীরে যাচ্ছে। এবার দেখো এটা আরো ধীরে যাবে এবং কচ্ছপের মতো গতিবেগ নিয়ে যাবে, খুব ধীরে। আমি এখন কি বলবো, খুব ধীরে ধীরে যাচ্ছে, খুব ধীরে যাচ্ছে। দেখো এখন এই 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 30 সেকেন্ড আর এই মিটারের দিকে তাকিও না, আমি খালি, কারণ এখন তো মানে খুব ধীরে যাচ্ছে, তাহলে আগের মতন স্পিড তো আর নেই, তাহলে এই মানে এটা 30 সেকেন্ড তো থাকবে না, আরো বেশি সময় লাগবে এটা, তাই না। এই 360 মিটার, এটা যদি 360 মিটার হয় আর এরকম বেগে যেতে অনেকক্ষণ সময় লাগবে। তো এখন এই এই 360 বা এই 30 সেকেন্ডের দিকে তাকিও না, খালি এই বডিটার দিকে দেখো, এর পজিশন চেঞ্জ হচ্ছে, তাই না, প্রতি মুহূর্তে আগের জায়গা ছেড়ে নতুন জায়গায় যাচ্ছে, কিন্তু
ওই যে আগের জায়গা ছেড়ে নতুন জায়গায় যে যাচ্ছে তার বেগ মানে তার গতিটা খুব কম গতিতে যাচ্ছে, তাহলে এইটা হচ্ছে গতি বা এটা হচ্ছে গতি বেগ, যে কোনো একটা বস্তু কতটা তাড়াতাড়ি তার পজিশন চেঞ্জ করছে, কতটা তাড়াতাড়ি সেই পুরোনো জায়গা ছেড়ে নতুন জায়গায় যাচ্ছে, এটা আমরা কি দিয়ে বুঝতে পারি? এটা আমরা গতিবেগ দ্বারা বুঝতে পারি, ঠিক আছে? তাহলে এটা কি ছিল? খুব মন্থর গতি, খুব ধীরে ধীরে যাচ্ছিল। এবার আমি দেখো, এবার মানে এটা ছিল কচ্ছপের গতিবেগ, এবার আমি তোমাকে দেখাবো খরগোশ কত স্পিডে যায়, খরগোশের গতিবেগ তোমাকে দেখাবো। দেখো কচ্ছপ, এটা হচ্ছে কচ্ছপের গতিবেগ, স্যাট করে বেরিয়ে চলে গেল, ঠিক আছে? আর এবার দেখো, এটা হচ্ছে কচ্ছপের গতিবেগ, ঠিক আছে? স্পিডে গেল, আরো স্পিডে এটাকে নিয়ে যাওয়া যেতে পারে যদি আমি অ্যানিমেশনের স্পিড আরো বেশি চেঞ্জ করে দিই। দেখো এটা আবার বুলেটের মতন স্পিডে বেরিয়ে যাবে, দেখতেই পাবে না, স্যাট করে পৌঁছে যাবে, ঠিক আছে? তাহলে এই যে ছবি, এই যে জিনিসটা ঘটলো, এটা কি খুব স্পিডে ঘটলো, তাই না? এও পজিশন চেঞ্জ করছে, প্রতি মুহূর্তে তার আগের জায়গা ছেড়ে নতুন জায়গায় যাচ্ছে, কিন্তু অনেক বেশি গতিবেগ নিয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে গতিবেগ কি জিনিস আমরা মোটামুটি একটা ফিল করতে পেলাম, তাই না? চলো এবার একটু স্পিড ডিস্টেন্স টাইমের একটু আলোচনা তো আমাদের হয়ে গেল, এই সূত্রটা লিখে নাও, স্পিড সমান ডিস্টেন্স বাই টাইম হয়ে গেছে। এবার আমরা কিছু প্রশ্ন সলভ করি, ঠিক আছে? এই প্রশ্নটা পড়ো, সবাই স্ক্রিনটা পজ করো, কোশ্চেনটা পড়ো এবং তোমরা আগে নিজেরা করার চেষ্টা করো, ঠিক আছে? তোমাদের হয়ে গেলে তারপরে দেখবে আমি কিভাবে পড়াচ্ছি বা আমি কিভাবে করাচ্ছি, ঠিক আছে? স্ক্রিনটা পজ করো, সবাই করার চেষ্টা করো। হয়ে গেছে সবার? চলো এবার আমরা কোশ্চেনটা নিজেরা করব। সবার উত্তর চলে এসছে তো? আচ্ছা, আমি করার পরে তারপর নিজেরা চেক করে নেবে যে কতজন ঠিক করেছিলে বা কতজন ভুল করেছিলে, নিজেরা চেক করে নেবে। কি বলেছে? এ কার কভার্স এ ডিস্টেন্স অফ 816 কিমি ইন 12 আওয়ার্স, হোয়াট ইজ দ্য স্পিড অফ দ্য কার? একটি গাড়ি 12 ঘন্টায় 816 কিমি যায়, গাড়িটির গতিবেগ কত? ঠিক আছে? আচ্ছা, এই যে এ কার কভার্স এ ডিস্টেন্স, এই কভার করা মানে অতিক্রম করা, ঠিক আছে? তোমার হয়তো আমি তোমাদেরকে বলেছিলাম যে কোশ্চেন প্রথমে ইংলিশে সেট আপ করা হয়, তারপর বাংলায় কনভার্ট করা হয়, ট্রান্সলেট করা হয়। তো অনেক সময় কনভার্ট করতে গিয়ে কিছু কিছু ইংলিশ শব্দ রয়ে যায়। তো দেখবে হয়তো আগের বা মানে টেস্ট 2 তে একটা কোশ্চেন ছিল, সেখানে কভার একটা শব্দ লেখা ছিল। তো কভার কথার মানে হচ্ছে অতিক্রম করা, ঠিক আছে? স্পিড ডিস্টেন্স টাইমে যদি দেখো, যদি দেখতে পাচ্ছ যে কোনো কোশ্চেন চেঞ্জ করতে গিয়ে কভার লেখা আছে, যে কোনো একটি গাড়ি, হয়তো এটা যদি ভুল থাকতো, কিরকম লেখা থাকতো আমি বলে দিচ্ছি, একটি গাড়ি 12 ঘন্টায় 816 কিমি কভার করে, এটা লেখা থাকতো। 816 কিমি কভার করে লেখা থাকতো। কভার করা মানে অতিক্রম করা। তাহলে একটি গাড়ি 12 ঘন্টায় 816 কিমি অতিক্রম করে, ঠিক আছে? তাহলে তার গতিবেগ কত? আচ্ছা, এই যে কোশ্চেনটা আমি দেখলাম, আমার মাথায় প্রথমে কি কি স্ট্রাইক করবে, যে কি কি দেওয়া আছে, আগে কি কি দেওয়া আছে সেটা দেখো। 12 ঘন্টা 816 কিমি, 816 কিমি অ্যান্ড 12 আওয়ার্স, এই দুটো জিনিস আগে তোমার মাথায় স্ট্রাইক করা উচিত। তাহলে কি কি দেওয়া আছে? প্রথমে দেওয়া আছে তোমাকে ডিস্টেন্স দেওয়া আছে, ডিস্টেন্স কত দেওয়া আছে? 816 কিমি। আর কি দেওয়া আছে? আর দেওয়া আছে টাইম, টাইম কত দেওয়া আছে? 12 আওয়ার্স। 12 ঘন্টা সময় লেগেছে, 816 কিমি গেছে, ঠিক আছে? তাহলে গতিবেগ কত? গতিবেগ কত? এর সমান হচ্ছে ডিস্টেন্স বাই টাইম। তাহলে ডিস্টেন্স কত? 816 কিমি, টাইম কত? 12 আওয়ার্স। এইচ লিখে রাখি, আর পুরোটা লিখছি না। দেখো আমি বলেছিলাম না তোমাকে সবসময় দুটো রাশি দেওয়া থাকবে, একটা রাশি বের করতে হবে। দেখো এখানে ডি দেওয়া আছে, টি দেওয়া আছে, এস বের করতে হচ্ছে। এটা কত হবে? 12 নামতা যে জানো তার সহজে হয়ে যাবে। 12 6 72, 12 7 84, 7 দিয়ে যাবে না, তাহলে 12 6 72, 8 9 12 8 96, 68। তাহলে ভাগফলটা হচ্ছে 68। তাহলে আর এককটা কি হবে? কিমি, উপরে হচ্ছে কিমি, নিচে আওয়ার। তাহলে এভাবে লিখবো, কিমি ভাগ চিহ্নটাকে করে বাঁকিয়ে লিখবো আওয়ার, তাহলে কিমি পার আওয়ার বা কিমি বাই আওয়ার, ঠিক আছে? তাহলে কোন অপশনটা ঠিক? অপশন বি ঠিক। আশা করি সবার এসে গেছিল। আচ্ছা, এটাকে আরেকভাবে করা যায়, ঠিক আছে? ঐকিক নিয়ম লাগিয়েও করা যায়, কিন্তু আমি তোমাকে বলবো যে তুমি সূত্রটাই বেশি প্রেফার করো। ঐকিক নিয়মটাও জেনে রাখো, কিন্তু ঐকিক নিয়মে যেও না, ঠিক আছে? এটা মানে কারণ কি বুঝতে পারবে না যে কোন রাশিটাকে আগে রাখবো, কোন রাশিটাকে পরে রাখবো, এই ধারণাটা লাগানো খুব কঠিন। কারণ ঐকিক নিয়মে একটা রাশিকে প্রথমে রাখতে হয়, একটা রাশিকে পরে রাখতে হয়, তো এটা একটা জটিলতার ব্যাপার চলে আসে। তো এটা কিভাবে রাখবো?
উইকি নিয়মে স্পিড বের করতে গেলে টাইমকে এই সাইডে রাখতে হয়, ডিস্টেন্সকে এই সাইডে রাখতে হয়। কেন? কারণ আমি বের করবো যে 12 ঘন্টায় যদি 816 কিমি গেছে তাহলে 1 ঘন্টায় কত গেছে। এই দেখো এই এককটা দিকে তাকাও, কিমি পার আওয়ার। এই যে এইচ, এইটা কি বলতে চাইছে যে 1 ঘন্টায় 800, মানে এটার মানে হচ্ছে এই যে 68 কিমি পার আওয়ার কথার মানে হচ্ছে যে গাড়িটি 1 ঘন্টায় 68 কিমি যায়। ঠিক আছে, এই স্পিডটার মানে হচ্ছে এটা 68 কিমি পার আওয়ার কথার মানে হচ্ছে গাড়িটি 1 ঘন্টায় 68 কিমি যায়। বুঝলে? তো এটাকে আমি উইকি নিয়মের পদ্ধতিতে বের করছি। টাইম কত? টাইম হচ্ছে 12 আওয়ার। ডিস্টেন্স কত? ডিস্টেন্স হচ্ছে 816 কিমি। তাহলে প্রশ্নটা কি দাঁড়াবে? প্রশ্নটা দাঁড়াবে 12 ঘন্টায় যদি 816 কিমি যায় তাহলে 1 ঘন্টায় এটা কত কিমি যাবে। এটা হচ্ছে উইকি নিয়মের অঙ্ক। উইকি নিয়মে আমরা এরকম করে সেট আপ করি না, যে একটা রাশিকে বাম দিকে রাখবো, একটাকে ডান দিকে রাখবো, দিয়ে বের করবো। তাহলে কত হবে? তাহলে 12 ঘন্টায় যাচ্ছে 816 কিমি, তাহলে 1 ঘন্টায় কত যাবে? 1 ঘন্টায় কম যাবে, ভাগ হবে, তাহলে 816/12। আমাকে এককগুলো লিখতে হবে, উপরে হচ্ছে কিমি আছে, নিচে ঘন্টা। ঠিক আছে, তাহলে এটা কত হবে? 816/12, এই তো করেছিলাম এখানে। কত? 68 কিমি পার আওয়ার। তারপরে ওই নিয়মে করা যায়, কিন্তু আমি তোমাকে বলবো যে এই নিয়মটা লাগানোর দরকার নেই, তুমি হচ্ছে সূত্র ধরে করো। সূত্র ধরে করলে অনেক ইজিলি হয়ে যাবে। ঠিক আছে, তাহলে অঙ্কটা হয়ে গেল। সবাই মোটামুটি ঠিকঠাক করেছিলে। চলো পরের অঙ্কে যাওয়া যাক। স্ক্রিনটা ক্লিয়ার করে নি। যদি কেউ এখন লিখছো তাহলে লিখে নাও, স্ক্রিনটা পজ করে আমি এটা ক্লিয়ার করে দিলাম। ঠিক আছে, পরের স্লাইডে যাচ্ছি। আচ্ছা, এই কোশ্চেনটা তোমাদের প্র্যাকটিস সেটে থাকবে। আমি তোমাদেরকে একটা প্র্যাকটিস সেট দেবো, ওই প্র্যাকটিস সেটে এই কোশ্চেনটা থাকবে। কত নম্বর কোশ্চেন? প্র্যাকটিস সেটে 2 নম্বর কোশ্চেন। ঠিক আছে, দেখে নেবে তোমরা, যখন প্র্যাকটিস সেট হাতে পাবে তখন দেখে নেবে। ঠিক আছে, কি বলেছে কোশ্চেনটা? এ ট্রেন ট্রাভেলস অ্যাট 82.6 কিমি পার আওয়ার, হাউ মেনি মিটার্স ইট উইল ট্রাভেল ইন 15 মিনিটস। ঠিক আছে, একটি ট্রেন 82.6 কিমি প্রতি ঘন্টা বেগে যায়, 15 মিনিট সময়ে ট্রেনটি কত মিটার যাবে? তাহলে এই সেম সেম আমার অ্যাপ্রোচ হবে। আগে দেখবো কি কি দেওয়া আছে। ট্রেনটি 82.6 কিমি ঘন্টা বেগে যায়, বেগ মানে গতিবেগ, স্পিড। তাহলে আমাকে স্পিড দেওয়া আছে। স্পিড কত দেওয়া আছে? 82.6 কিমি পার আওয়ার আমাকে গতিবেগ দেওয়া আছে। আর কি দেওয়া আছে? বলছে হাউ মেনি মিটার্স ইট উইল ট্রাভেল ইন 15 মিনিটস, 15 মিনিট সময়ে ট্রেনটি কত মিটার যাবে। তাহলে আর কি দেওয়া আছে? টাইম দেওয়া আছে 15 মিনিট সময়, টাইম দেওয়া আছে 15 মিনিট। বলছে এই সময়ে ট্রেনটা কত দূর যাবে। তাহলে কি চেয়েছে তোমাকে? 15 মিনিট সময়ে ট্রেনটি কত মিটার যাবে। কত মিটার যাবে মানে ডিস্টেন্স জানতে চেয়েছে। আমি তোমাকে বলেছিলাম না, 3টে রাশি এস, টি আর ডি। তাহলে এখানে কি কি দেওয়া আছে? এস দেওয়া আছে, টি দেওয়া আছে, ডি বের করতে হবে। সেম এরকম তুমি যে কোনো অঙ্ক তুলে নাও, এইরকমই দেখতে পাবে, এরকমই ফরম্যাট পাবে। দুটো রাশি দেওয়া আছে, একটা রাশি বের করতে হবে। এই জিনিসটা মাথায় ঢুকিয়ে নাও যে এই গোটা চ্যাপ্টারে 3টে রাশির খেলা, স্পিড, ডিস্টেন্স আর টাইম। তোমাকে দুটো রাশি দেওয়া থাকবে, একটা রাশি বের করতে হবে। ঠিক আছে, তাহলে ডিস্টেন্সের কি সূত্র মনে আছে? নাহলে সেই ট্রায়াঙ্গেলটা এঁকে নাও, ডি এস আর টি, সেই ট্রায়াঙ্গেলটা এঁকেও বের করে নেবো। যদি মনে থাকে খুবই ভালো, নাহলে এই ট্রায়াঙ্গেলটা এঁকে নাও। তাহলে ডি সমান কি হবে? যেটা আমরা বের করতে চাই সেটাকে আমরা চেপে দিই আঙুল দিয়ে, তাই না? তাহলে কি কি দেখতে পাচ্ছি? এস আর টি দেখতে পাচ্ছি, পাশাপাশি হলে গুণ হয়। তাহলে ডি সমান এস গুণিত টি। তাহলে এস সমান কত? এস হচ্ছে সমান 82.6। একক লিখবো, ঠিক আছে, এককটা লিখবো। তাহলে এটা হচ্ছে তোমার স্পিড ইনটু টাইম। টাইম কত? 15 মিনিট। আচ্ছা, এরপর আমরা কি করব? তাহলে কি 82.6 এবং 15কে গুণ করব? 82.6 এবং 15কে গুণ করলে কত হবে? তোমার করো, ক্যালকুলেটারে করো, আমিও ক্যালকুলেটারে করে বের করি। না, তোমরা খাতা পেনে করো, আমি ক্যালকুলেটারে করতে পারি কারণ আমি পরীক্ষা দিচ্ছি না। কিন্তু তোমরা খাতা পেনে করবে, গুণ করে বলো কত আসছে। আমার চলে এসছে, তোমরা স্ক্রিনটা পজ করে গুণ করো। আমার আসছে 1200, 1 মিনিট, আমার এসছে 1239। এই দুটোর গুণফল, এই 82.6 আর 35-এর গুণফল আমার কত এসছে? 1239। একক কি হবে স্যার? আচ্ছা, ডিস্টেন্সের একক কি হয়? কিমি হয়, মিটার হয়, ইয়ার্ড হয়, এগুলো বলেছিলাম তো। দেখো এখানে একটা অলরেডি কিমি একক আছে, কিমি একক অলরেডি একটা আছে। কিন্তু স্যার সমস্যা হয়ে গেল যে এককগুলোকে আমি যদি রেখে দেই তাহলে উপরে কিমি রয়ে যাচ্ছে,
এখানে আবার মিনিট রয়ে যাচ্ছে, নিচে আবার ঘন্টা রয়ে যাচ্ছে। তাহলে কি করব? একক তো এটা তো দূরত্বের একক নয়, এটা কি দূরত্বের একক? দূরত্বের একক তো খালি কিমি আসবে, বা খালি মিটার আসবে, বা কিছু একটা আসবে, খালি মানে দূরত্বের একক আসবে, এরকম একটা হজাবরল একক তো আসবে না। এখানে সমস্যাটা হচ্ছে এই যে এখানে দেখো, এই যে সময়ের একক আর এই যে সময়ের একক, এটা ঘন্টা এটা মিনিট, দুটো আলাদা আলাদা পয়েন্ট, মানে আলাদা আলাদা রাশি, সরি আলাদা আলাদা এককে আছে দুটো। মানে এটা যদি দুটোই এক ধরনের রাশি হতো, এক ধরনের একক হতো, তাহলে দুটো একক কিন্তু কেটে যেত, তখন খালি কিমি পড়ে থাকতো। তাহলে কি করতে হবে? হয় এই ঘন্টাটাকে মিনিট করে দিতে হবে, তাহলে এই মিনিট মিনিট কেটে যাবে, বা এই মিনিটটাকে ঘন্টা করে দিতে হবে। এবার দেখো, এই ঘন্টাটাকে মিনিট করার চাপ আছে, ঝামেলা আছে, কারণ এটা কিমি পার আওয়ার, এটা তো এই, তাহলে এই গতিবেগটাকে চেঞ্জ করতে হবে। সহজ এটাই হবে, তুমি মিনিটটাকে ঘন্টায় চেঞ্জ করে দাও, তাহলে এই অঙ্কটা এই প্রসেসে হবে না, তোমাকে আগে এককগুলোকে বদলাতে হবে, ঠিক আছে? যারা ভাবছিলে এই অঙ্ক এইভাবে গুণ করে উত্তর বেরিয়ে যাবে, তারা ভুল ভেবেছো, এইভাবে হবে না, ঠিক আছে? তাহলে আমি এই পোর্শনটা আরেকবার মুছে দিচ্ছি, এইভাবে অঙ্কটা হবে না। তাহলে তোমাকে কি করতে হবে? এই 15 মিনিট সমান কত ঘন্টা আগে বের করতে হবে, তবেই গিয়ে অঙ্কটা হবে, না হলে হবে না। তাহলে 15 মিনিট সমান কত ঘন্টা, এখন তাহলে আমার কাছে কোশ্চেন, মানে কোশ্চেন কি দাঁড়ালো আমার কাছে? নেক্সট কোশ্চেন হচ্ছে 15 মিনিট সমান কত ঘন্টা বের করতে হবে। সবাই ঐকিক নিয়ম জানো, আশা করি বের করতে পারবে, তো বের করো। কেমন করে বেরোবে? দেখো, এরকম একক যখন আমরা ইউনিট চেঞ্জ করি, তখন আমরা সিম্পল যে আমরা ইউনিট গুলো জানি সেগুলো নিয়ে কাজ করবো, ঠিক আছে? আমি কি করতে চাইছি, মিনিট আর ঘন্টার মধ্যে সম্পর্ক জানতে চাইছি, তো মিনিট আর ঘন্টার মধ্যে কি সম্পর্ক আগে আমাকে এটা বলো। বলো, 1 ঘন্টা সমান 60 মিনিট, তাই না? বা এটাকে একটু ঘুরিয়ে লিখতে হতো, সরি এটা একটু ঘুরিয়ে লিখতে হতো, এটাকে ঘুরিয়ে লেখো, সবাই লেখো যে 60 মিনিট সমান 1 ঘন্টা, ঠিক আছে? 60 মিনিট সমান 1 ঘন্টা, তাই না? এটা তো সবার জানা, এটা জানা উচিত, যদি না জানো তাহলে তো খুবই অবস্থা খারাপ। 60 মিনিট সমান 1 ঘন্টা, তাহলে ঐকিক নিয়ম লাগিয়ে বলো তো 15 মিনিট সমান কত ঘন্টা হবে? পারবে না? অবশ্যই পারবে। কিভাবে করব? দেখো, 60 মিনিটে 1 ঘন্টা, তাহলে 1 মিনিট সমান কত ঘন্টা? 1 মিনিট সমান হচ্ছে 1/60 ঘন্টা, তাই না? এটা মনে রাখো, এটা খুব একটা ইন্টারেস্টিং জিনিস কিন্তু, হ্যাঁ। তাহলে 1 মিনিট সমান 1 মিনিট সমান 1/60 ঘন্টা, এটা একটা ইন্টারেস্টিং জিনিস, এটা অনেক সময় কাজে লাগে, বা এটা তোমার মুখস্থ রাখা উচিত, ঠিক আছে? তাহলে 1 মিনিট সমান 1/60 ঘন্টা, তাহলে 15 মিনিট সমান কত হবে ওই কি নিয়ম লাগিয়ে? তাহলে 15 মিনিট সমান 1/60 গুণিত 15 ঘন্টা, তাই না? একটু ছোট ছোট লেখা হয়ে গেল, একটু ম্যানেজ করে নাও। তাহলে কাটাকাটি করলে কত হবে? 15×4 = 60, তাহলে এটা কত হচ্ছে? 15 15, 15×4 = 1/4 ঘন্টা, তাই না? তাহলে আমি কি পেলাম? 15 মিনিট সমান, আমি পেলাম 15 মিনিট সমান 1/4 ঘন্টা। এই ক্যালকুলেশনটা এখানে একটু হজবরল হয়ে গেল, তোমরা ঠিকঠাক করে পরিষ্কার করে করো, বুঝতে পেরে যাবে। নিজে নিজে করো, যেটা বললাম সেটা নিজে নিজে করো, বুঝতে পেরে যাবে। তাহলে 15 মিনিট সমান 1/4 ঘন্টা, ঠিক আছে? তাহলে 15 মিনিটের জায়গায় আমি কত বসাবো? 1/4 ঘন্টা বসাবো। তাহলে আমি আবার লিখি 82.6 কিমি বাই আওয়ার গুণিত 15 জায়গায় কত বসাবো? 1/4 ঘন্টা। এবার দেখো, এই যে ঘন্টা আর এই যে ঘন্টা কেটে গেল, এই দুটো ইউনিট কেটে গেল, এই ঘন্টা এককটা আর এই ঘন্টা এককটা কেটে গেল, দুটো সময়ের একক কেটে গেল, কি পড়ে আছে? কিমি পড়ে আছে। তার মানে উত্তরটা কিসে আসবে? উত্তরটা আমার আসবে কিমিতে। বুঝতে পারলে? উত্তর তাহলে কিমিতে আসবে, আমি শিওর হয়ে গেলাম। তাহলে আর কি কি পড়ে আছে এখানে? এখানে পড়ে আছে 82.6, আর এখানে পড়ে আছে 1/4। তাহলে এদের গুণ করো, এদের গুণ করে এখানে সামনে বসাও। সবাই ক্যালকুলেটার, সরি সবাই নিজে গুণ করো, ক্যালকুলেটার কেউ ইউজ করবে না, কারণ পরীক্ষার সময় তোমাকে ক্যালকুলেটার কেউ দেবে না। তাহলে এই গুণটা আমাকে করে বলো কত হচ্ছে, নিজেরা গুণ করো। আচ্ছা, করেছো সবাই? আচ্ছা, এটা আসছে 20.65 কিমি। সবাই এটা চলে আসবে আশা করি, গুণ করবে, ঠিক আছে? এটাকে গুণ করবে। কেমন করে গুণ করবে? যদি বুঝতে পারছো না কেমন করে, মানে এটাকে চলো আমি একটু স্ক্রিনটা পরিষ্কার করে দিই, অনেক কিছু লেখা হয়ে গেছে, একটু স্ক্রিনটা পরিষ্কার করে দিই, তারপরে বোঝাবো যে এই গুণটা কেমন করে করবে। তোমরা যারা রিভাইজ করছো, তারা এই প্রশ্নগুলোকে যদি মনে হয় যে স্যার এগুলো আমাদের সহজ লাগছে, তাহলে এগুলো স্কিপ করে দিতে পারো, ঠিক আছে?
কারণ এখানে তো আমার সব রকমের স্টুডেন্ট আছে, আমাকে সবাইকে নিয়ে চলতে হবে, তাই আমি একটু ধরে ধরে করাচ্ছি। তাহলে এটা উত্তর তো আসবে কিমিতে, এতটা তো শিওর। উপরে কত আছে 82.6 আর নিচে হরে কত আছে 4 আছে। এটাকে এমন করে ভাগও করতে পারো, বা বা কি করতে পারো 82.6 গুণিত 1/4 সমান, তোমরা তো সবাই জানো, তোমাদেরকে বলা হয়েছে 1/4 সমান 0.25। তো এই দুটো সংখ্যার গুণ করে উত্তর ডাইরেক্ট বসাতে পারো, ঠিক আছে। এই দুটো সংখ্যার গুণ করবে, এটা চলে আসবে। দশমিকের গুণ সিম্পল, কেমন করে গুণ করবে দশমিকের গুণ? দশমিকের গুণ করার সময় এই 82.6টাকে লিখবে 826, আর এই যে 0.25 আছে এটাকে লিখবে 25 দিয়ে 25-এর গুণ করবে। 25-এর নামটা সবার মুখস্থ আছে তো, মুখস্থ করতে বলেছিলাম। 25 6 150, 150 শূন্য হাতে রইল 15, 150 না 150 শূন্য হাতে রইল 15, 25 2 50, 50 প্লাস 15 কত হবে 65, 65 5 হাতে রইল 6, 25 8 200, তাহলে 200 প্লাস 6 কত হবে 26। সরি, কিছু ভুল করে ফেললাম কি, আরবার বলি। 25 6 150 শূন্য হাতে রইল 15, 25 2 50, 50 65 5 হাতে রইল 6, 25 8 200, 200, ও হ্যাঁ 25 8 200, 200 প্লাস 6, তাহলে 206 হবে, তাহলে 602 এটা হবে, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো এখানে দশমিক 1 ঘর এগিয়ে আছে, এখানে দশমিক 2 ঘর এগিয়ে আছে, তাহলে মোট কত ঘর? এখানে 1 ঘর, এখানে 2 ঘর, 3 ঘর। তাহলে দশমিক এই পয়েন্ট থেকে 3 ঘর এগাবে, এই পয়েন্ট থেকে 3 ঘর, 1 এখান থেকে আরেক ঘর, 2 এখান থেকে আরেক ঘর, 3। তাহলে এইখানে দশমিকটা বসবে। তাহলে কত হচ্ছে 20.650 কিমি। আর দশমিকের পর জানো তো শূন্যের কোনো দাম থাকে না, তাহলে এটা কত হবে 20.650 কিমি। বা উত্তর এখানে মিটারে আছে, তো দেখো মিটারে করলে কি হবে, কিমিকে মিটারে করতে গেলে কি হয়, 1 কিমি সমান 1000 মিটার। তাহলে এই কিমির জায়গায় তুমি কত বসাবে, 1000 বসাবে, তাহলে এটা 1000 দিয়ে গুণ হয়ে যাবে। 1000 দিয়ে গুণ হয়ে গেলে কত হবে 20.650 মিটার। তাহলে দেখো উত্তরের সঙ্গে মিলে যাচ্ছে, ঠিক আছে। অঙ্কটা হয়ে গেল। খুব সহজ অঙ্ক ছিল, আমি একটু অনেক বড় করে করলাম, এত সময় কিন্তু লাগার কথা নয়। এটা দেখে তোমাকে 1 মিনিটের মধ্যে করতে হবে অঙ্কটা, এতটাই শর্টে করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এরপর চলো পরের অঙ্কতে যাওয়া যাক। তাহলে আমি স্ক্রিনটা পরিষ্কার করে দিই। এখানে কি বলেছে, এটাও দেখো লেখা আছে ফ্রম প্র্যাকটিস সেট, তার মানে এই অঙ্কটা তোমার প্র্যাকটিস সেটে আছে। কত নম্বর কোশ্চেন? প্র্যাকটিস সেটে 3 নম্বর কোশ্চেন, ঠিক আছে। প্র্যাকটিস সেটে 3 নম্বর কোশ্চেন দেখবে, এই কোশ্চেনটা দেওয়া আছে। কোশ্চেনে কি বলেছে, হাউ মেনি মিনিটস ডাজ আদিত্য টেক টু কভার এ ডিস্টেন্স অফ 400 মিটার ইফ হি রানস অ্যাট এ স্পিড অফ 20 কিমি পার আওয়ার। যদি আদিত্য 20 কিমি প্রতি ঘন্টা বেগে দৌড়ায়, তাহলে 400 মিটার যেতে সে কত সময় নেবে? এইটা হচ্ছে একটা মজাদার কোশ্চেন। কেন মজাদার সেটা বলছি পরে। আগে দেখো কি কি দেওয়া আছে সেগুলো আগে লেখো। কি কি দেওয়া আছে, এখানে আমাকে দেওয়া আছে 20 কিমি প্রতি ঘন্টা, তার মানে গতিবেগ দেওয়া আছে, স্পিড সমান হচ্ছে 20 কিমি পার আওয়ার, ঠিক আছে। দ্বিতীয় কি দেওয়া আছে, 20 কিমি প্রতি বেগে, মানে 20 কিমি প্রতি ঘন্টা বেগে যদি দৌড়ায়, তাহলে 400 মিটার যেতে কত সময় নেবে? তাহলে 400 মিটার যাবে, মানে ডিস্টেন্স দেওয়া আছে, ডিস্টেন্স 400 মিটার। আচ্ছা, কত সময় নেবে, টাইমটা কত নেবে সেটা জিজ্ঞাসা করেছে, ঠিক আছে। উত্তরটা দেখো আমি এখানে অলরেডি লিখে দিয়েছি, যাতে তুমি বুঝতে পারো উত্তরটা কি বেড়ায়। উত্তরটা আবার মিনিটে এসছে, পুরো টাইমকে হজবরল করে দিয়েছে, মানে একদম ঘেটে দিয়েছে। দেখো এখানে তোমার মানে ঘন্টা দেওয়া আছে, উত্তর তোমার মিনিটে আসছে। আচ্ছা, এখানে স্পিডের ডিস্টেন্সটা কিমিতে আছে, আবার এখানে ডিস্টেন্সটা মিটারে আছে, পুরো হজবরল করে দিয়েছে। তাহলে এখানে তোমাকে কি করতে হবে, যে কোনো একদিকের ইউনিটে সবাইকে চেঞ্জ করতে হবে, ঠিক আছে। দেখো গতিবেগের দুটো ফেমাস ইউনিট আছে, একটা হচ্ছে কিমি পার আওয়ার, একটা হচ্ছে মিটার পার সেকেন্ড। এদের কনভার্সন আমি তোমাকে শেখাবো, এই ভিডিওতে নয়, পরের ভিডিওতে শেখাবো, আর অনেকে শিখেও গেছো জানো, ঠিক আছে। আমি এখন আপাতত শর্ট করে বলে দিচ্ছি, ঠিক আছে, আপাতত শর্ট করে বলে দিচ্ছি। 1 কিমি পার আওয়ার সমান 5/18 মিটার পার সেকেন্ড। তোমাদের নোটসে ওটা লেখা আছে, দেখে নেবে, ঠিক আছে। তো উল্টা ভাবে লিখলে কি হবে, উল্টা ভাবে লিখলে হবে যে 1 মিটার পার সেকেন্ড সমান 18/5 কিমি পার আওয়ার, ঠিক আছে। এটা কিভাবে হলো আমি তোমাদেরকে সব মানে খুব ডিটেলসে করাবো, আপাতত এটা বুঝে নাও, ঠিক আছে। যে যদি কোনো একটা গতিবেগ কিমি পার আওয়ারে আছে, মিটার পার সেকেন্ডে চেঞ্জ করতে গেলে 5/18 দিয়ে গুণ করতে হয়।
আর মিটার পার সেকেন্ড থেকে যদি কিমি পার আওয়ার নিয়ে যেতে যাও তাহলে ওটাকে 18/5 দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে? আপাতত এইটা মনে রাখো। তাহলে তুমি যদি এই যে স্পিডটাকে কিমি মানে যদি মিটার পার সেকেন্ডে করতে চাইছো, মানে কিমি পার আওয়ার থেকে যদি মিটার পার সেকেন্ডে করতে চাও, তাহলে কি হবে? আমি অনেকগুলো পদ্ধতিতে দেখাবো, ঠিক আছে? তো ধীরে সুস্থে করো, যদি কারো হয়ে যাচ্ছে স্ক্রিনটা পজ করে নিজে নিজে করে নাও, তারপর দেখো আমি কি কি প্রসেস করাচ্ছি। তো প্রথম পদ্ধতি, আমি কিমি পার আওয়ারকে মিটার পার সেকেন্ড নিয়ে যাবো। তাহলে আমি তো তোমাকে লিখে দিয়েছি আগে, তাহলে একক মানে যেটা এটা তো রাশি, এটা রাশি তাই না? এই 20টা রাশি আর কিমি পার আওয়ারটা একক। যে কোনো ভৌতিক রাশির দুটো জিনিস থাকে, একটা তার মান, একটা তার একক। মানটা কত? 20, একক হচ্ছে কিমি পার আওয়ার। আচ্ছা, 1 কিমি পার আওয়ার সমান 15/18 মিটার পার সেকেন্ড। তাহলে এই যে কিমি পার আওয়ার, তুমি এখানে কত লিখবে? 15/18 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? তাহলে এই গুণটা করো, তাহলে 20 গুণিত 5/18 মিটার পার সেকেন্ড। এটা করলে দেখো, তাহলে ছিল কিমি পার আওয়ারে, চলে এলো মিটার পার সেকেন্ডে। তাহলে এটা এটা কাটাকাটি হবে, এটা যাবে 2 10-এ, এটা 2 9, 50/9 মিটার পার সেকেন্ড। তাহলে স্পিডটা আমি কিসে পেয়ে গেলাম? স্পিড পেয়ে গেলাম 50/9 মিটার পার সেকেন্ড। তাহলে মাঝখানে ক্যালকুলেশন গুলো সব মুছে দিচ্ছি আমি, ঠিক আছে? কারণ আমার জায়গা খুব ভরে যাচ্ছে, আমি স্পেস গুলো ক্লিয়ার করে দিই। ঠিক আছে, তাহলে তোমাদের তো লেখা হয়ে গেছিল, আমি তাহলে এখানে এবার আমি শর্ট করে লিখতে পারি। আমি কি পেলাম? তাহলে স্পিড সমান হচ্ছে 20 কিমি পার আওয়ার বা 50/9 মিটার পার সেকেন্ড। এবার দেখো আমার হচ্ছে এই যে এককটা দেখো মিটারে, এখানে 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 মিটার চলে এসছে আর এখানে ডিস্টেন্স মিটারে আছে, তাহলে আমার টাইমটা বের করতে সুবিধা হবে। তাহলে টাইম কত? টাইমের সূত্র হচ্ছে D/S। আমি আর বারবার দেখাবো না, আমি এবার দেখিয়ে দিয়েছি। তাহলে টাইম সমান হচ্ছে D/S। তাহলে ডি কত? ডি হচ্ছে 400 মিটার, 400 মিটার বাই টাইম কত? স্পিড কত? স্পিড হচ্ছে 50/9 মিটার বাই সেকেন্ড, ঠিক আছে? এবার এখান থেকে আমার একক কিসে আসবে? টাইমের এককটা আসবে সেকেন্ডে। এই যে এখানে সেকেন্ড আছে না, মিটার পার সেকেন্ড, আমার উত্তর তাহলে সেকেন্ডে আসবে। আর এই দেখো এই দুটো মিটার কেটে যাবে কেমন করে? লব বাই হর সমান লব ভাজিত হর। আমি বলেছি এটা অনেকবার, এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। লব বাই হর সমান লব ভাজিত হর, এইটা আমি লাগাবো এখানে, ঠিক আছে? তাহলে এটা দুটোর ক্ষেত্রেই হবে, মানের ক্ষেত্রেও হবে এবং এককের ক্ষেত্রেও হবে। তাহলে মানের ক্ষেত্রে লব বাই হর সমান লব ভাজিত হর করো। তাহলে এখানে লব কোনটা? এখানে লব হচ্ছে এই গোটা জিনিসটা, আর হরটা হচ্ছে এই নিচের গোটা জিনিসটা, তাই না? তাহলে 400 লব লব বাই হর সমান, বাই হর কোনটা? 50/9। তাহলে ভাজিত হর সমান হচ্ছে এভাবে লেখো, তাহলে 50/9। এটা কার জন্য? এটা হচ্ছে মানের জন্য। এবার আমাকে ইউনিটের জন্য করতে হবে, রাশির জন্য। তাহলে রাশির জন্য দেখো, রাশির জন্য লব কোনটা? মিটার। তাহলে মিটার লব বাই হর, হর কি? হর এই পুরো জিনিসটা, মিটার পার সেকেন্ড। তাহলে লব বাই হর সমান লব ভাজিত হর মিটার পার সেকেন্ড, ঠিক আছে? লব বাই হর সমান লব ভাজিত হর, ঠিক আছে? তাহলে এটা আলাদা করে করব, দিয়ে দেখবো আমার পুরো উত্তরটা চলে এসছে। তাহলে এটা কত হবে? এটা হবে 400, ভাগ চিহ্নটা হয়ে যাবে গুণ চিহ্ন, উল্টে দিলে হবে 9/50। এটা কাদের? এটা হচ্ছে মানগুলোর। এবং এই পাশে কি হবে? দেখো মিটার, ভাগ চিহ্ন গুণ চিহ্ন হয়ে যাবে, এটা উল্টে যাবে S/M হয়ে যাবে। এস মানে সেকেন্ড, এম মানে মিটার, মিটার মিটার কেটে গেল, দেখো সেকেন্ড পড়ে আছে। তাহলে সময়ের উত্তর মানে সেখানে সময়ের একক কি হবে? সেকেন্ড হবে, ঠিক আছে? আচ্ছা, এখানে 50, এই 50 কেটে গেল, এইখানে কাটাকাটি করো, তাহলে 400 গুণিত 9, 400 গুণিত 9 কত হচ্ছে? সরি, 40 গুণিত 9 কত হবে? 9 4 36, 360। আর এখানে কত পড়ে আছে? সেকেন্ড পড়ে আছে, তাহলে 360 সেকেন্ড। উত্তর কিসে চেয়েছে তোমার? উত্তর চেয়েছে তোমার মিনিটে, ঠিক আছে? তাহলে এটা কি হয়ে গেল? কোথাও কি ভুল করলাম? দাঁড়াও, আমাকে একবার চেক করে নিতে হবে। 400, স্পিড আছে 20 কিমি পার আওয়ার, মানে 5/18। এই ক্যালকুলেশনটা ঠিকঠাক করেছিলাম তো? সবই ঠিক আছে। ও সরি সরি সরি, এখানে একটা 5 রয়ে গেছে, তাই না? এখানে একটা 5 আরো কাটতো, এটা 5 একে 5, 8 5 40, 9 72।
তাহলে এটা 360 হবে না, এটা 72 সেকেন্ড হবে। হ্যাঁ সরি, এটা 72 সেকেন্ড হবে, 360 সেকেন্ড হবে না। তাহলে 9 × 72 সেকেন্ড, তাহলে 72 সেকেন্ড উত্তর হবে। বা এটাকে মিনিটে চেঞ্জ করতে বলেছে, এই উত্তরটা দেখো মিনিটের সঙ্গে ম্যাচ যদি করাতে চাও তাহলে কি হবে, এটাকে মিনিটে চেঞ্জ করতে হবে। 72 সেকেন্ড মানে কি, 72 সেকেন্ড মানে 60 মিনিটে তো 60 মিনিটে তো সরি 60 মিনিট, সরি 60 সেকেন্ডে 1 মিনিট। তাহলে 72 সেকেন্ডকে তুমি দুটোতে স্প্লিট করে নাও, 60 সেকেন্ড প্লাস আর কত পড়ে আছে, আর পড়ে আছে 12, ও সরি 60 70, হ্যাঁ 12 সেকেন্ড। ঠিক আছে, তাহলে 60 সেকেন্ড সমান 1 মিনিট, আর 12 সেকেন্ড সমান কত হবে, 12 সেকেন্ড দেখো কেমন করে চেঞ্জ করবো ইউনিটটা দেখো। আমি তোমাকে বলেছিলাম না মনে রাখতে, যে 1 সেকেন্ড সমান হচ্ছে 1/60 মিনিট, মনে রাখতে বলেছিলাম। এইটা দেখো এখানে আমি এবার কাজে লাগাবো, কেমন করে দেখো। 60 সেকেন্ড সমান 1 মিনিট, এখানে কোনো সমস্যা নেই। 12 সেকেন্ড বলেছে না, তো 12 লেখো। আর সেকেন্ড মানে কি 1 সেকেন্ড, তাই না, একক 1 সেকেন্ড। তাহলে 1 সেকেন্ড সমান কত, 1 সেকেন্ড সমান 1/60 মিনিট। তাহলে এই 1 সেকেন্ডের জায়গায় তুমি কত বসাবে, 1/60 মিনিট বসাবে। তাহলে বসাও এখানে 1 সেকেন্ডের জায়গায় 1/60 মিনিট। ঠিক আছে, তাহলে দেখো এটা কত হচ্ছে, এটা হচ্ছে, এটা তো যেমন আছে 1 মিনিট থাকবে। আচ্ছা 12, এখানে কাটাকাটি হবে, 12 × 1 = 12, 12 × 5 = 60, তাহলে হচ্ছে 1/5 মিনিট। এবার দেখো দুজনের একক সমান আছে, 1 মিনিট প্লাস 1/5 মিনিট। আর এটা তোমাদের খুব বারবার করানো হচ্ছে, আমি এখানে এই খালি জায়গাটাই দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, তাহলে 1 প্লাস 1/5 কত হয়, 1 × 1/5, বারবার করানো হয়েছে। তাহলে উত্তরটা কত হবে, ফাইনাল উত্তরটা হবে তাহলে 72 সেকেন্ড সমান 1/1/5 মিনিট। হয়ে গেল, চলে এলো। আচ্ছা তাহলে আমি এখানে কি করেছি, আমি এখানে স্পিডটাকে কিলোমিটার/আওয়ার থেকে মিটার/সেকেন্ডে চেঞ্জ করেছি। এইভাবে আমার উত্তরটা বেরিয়েছে 1/1/5 মিনিট। ঠিক আছে, আরেকটা উপায় করা যেত, আরেকটা উপায় কি করা যেত সেটা বলছি। সবার হয়ে গেছে এটা, যদি হয়নি তো স্ক্রিনটা পজ করে লিখে নাও, আমি স্ক্রিনটা ইরেজ করছি। আচ্ছা এবার অন্য প্রসেসে করব। স্পিড কত, স্পিড হচ্ছে 20 কিমি/আওয়ার। ডিস্টেন্স কত, ডিস্টেন্স হচ্ছে 400 মিটার। তাহলে বলছে টাইম কত হবে, তাই না, 1 মিনিট দাও। তাহলে স্পিড এটা দেওয়া আছে, ডিস্টেন্স এটা দেওয়া আছে, টাইম দেওয়া আছে। আমি আগেটা কি করেছিলাম, স্পিডকে চেঞ্জ করেছিলাম, এখানে আমি ডিস্টেন্সকে চেঞ্জ করব। ডিস্টেন্সকে আমি মিটারে দেওয়া আছে না, আমি চাই এই যে কিলোমিটার আছে না, এইখানে কিলোমিটার চলে আসুক, তাহলে কিলোমিটার কিলোমিটার কেটে যাবে। ঠিক আছে, কেন, কারণ দেখো, কারণ আমি তো এটা জানি আমাকে টাইম বের করতে হবে, আর টাইম সমান হচ্ছে ডিস্টেন্স বাই স্পিড। তো এই যে ডিস্টেন্সের কিলোমিটার, আমি মিটার থেকে যদি কিলোমিটার করে দিই তাহলে ডিস্টেন্সের কিলোমিটার চলে আসবে, আর স্পিডে অলরেডি একটা কিলোমিটার আছে, এই দুটো কিলোমিটার কেটে যাবে। সেই কারণে আমাকে এই হয় মিটারটাকে কিলোমিটার করতে হবে, বা এই ঘন্টা, এই যে ঘন্টাটা আছে না, এই আওয়ার, এই আওয়ারটাকে মানে এই যে কিলোমিটার/আওয়ার আছে এটাকে মিটার/সেকেন্ডে করতে হবে। মানে আলটিমেটলি হয় এই কিলোমিটারটাকে মিটারে চেঞ্জ করতে হবে, বা এই মিটারটাকে কিলোমিটারে চেঞ্জ করতে হবে। বুঝতে পেরেছো, তাহলে আমি এখানে কি করব, আমি এটাকে মিটার, এইটাকে আমি কিলোমিটারে চেঞ্জ করব। তাহলে কিভাবে চেঞ্জ করব, দেখো 1 কিমি সমান 1000 মিটার, এটা সবার জানা আছে। তাহলে আমি বলতে পারি 1/1000 কিমি সমান 1 মিটার বলতে পারি। এই হাজারটাকে এখানে নিচে ভাগ করে দিয়েছি, দুপাশে বা এবার ভাবো দুপাশে 1000 দিয়ে ভাগ করে দিয়েছি, তাহলে এই পাশে কত হবে, এই পাশে 1000 দিয়ে ভাগ করলে 1000/1000 সমান কত, 1 হবে। আর এই পাশে 1000 দিয়ে ভাগ করলে 1/1000 হবে। তাহলে এটা তো আমরা সবাই জানি 1 কিমি সমান 1000 মিটার। এটাকেও আজ থেকে মনে রাখো যে 1/1000 কিমি সমান হচ্ছে 1 মিটার। ঠিক আছে, তাহলে আমার এখানে সুবিধাটা কি হবে, এই যে ডিস্টেন্স আছে না, ডিস্টেন্সের এই মিটার আছে 400 মিটার, মিটার মানে একক, এই একক মানে 1, তাহলে 1 মিটার আছে এখানে, অ্যাকচুয়ালি 1 মিটার আছে। ঠিক আছে, তাহলে এই মিটারের জায়গায় আমি কত বসাবো, 1 মিটারের জায়গায় বসাবো 1/1000 কিমি, তাহলে ডাইরেক্ট এটা কিলোমিটারে চেঞ্জ হয়ে যাবে। তাহলে এই মিটারের জায়গায় কত বসাবো, মিটারের জায়গায় বসাবো 1/1000 কিমি। আমি দেখো এই টপিকের মধ্যে আমি কিন্তু তোমাকে ইউনিট কনভার্সনও শিখিয়ে দিচ্ছি, কিভাবে ছোট ছোট ইউনিট চেঞ্জ করতে হয়। আমি মিটার থেকে কিলোমিটারে চলে এলাম, কিভাবে, এই মিটারের জায়গায় কত বসালাম, 1/1000 কিমি বসালাম। তাহলে এই যে সংখ্যা কাটবে, তাহলে 400/1000, আর এখানে কত পড়ে থাকবে, কিমি পড়ে থাকবে। তাহলে 400/1000 সমান কত হয়, 0 0 কেটে গেল, এই দুটো 0 কেটে গেল, 4/10, 2 2 4, 2 5 10, তাহলে 2/5
কিমি। বুঝতে পেরেছো ক্যালকুলেশনটা কেমন করে ডিস্টেন্সের 400 মিটারকে আমি কিমিতে চেঞ্জ করলাম? তাহলে 400 মিটার সমান কত কিমি? 2/5 কিমি। ঠিক আছে, তাহলে আমি মাঝখানে ক্যালকুলেশনটা মুছে দিচ্ছি। ঠিক আছে, এই ক্যালকুলেশনগুলো মুছে দিচ্ছি কারণ আমার একটু জায়গা লাগবে। তাহলে এই ক্যালকুলেশনগুলো মুছে দিচ্ছি আমি, তাহলে ডাইরেক্ট উত্তরটা এখানে মানে আমি আলটিমেট রেজাল্টটা লিখবো এখানে। ঠিক আছে, 2/5 কিমি, তাহলে 400 মিটার সমান 2/5 কিমি। তাহলে 400 মিটার সমান কত? 400 মিটার সমান হচ্ছে 2/5 কিমি। এবার টাইম বের করো। তাহলে টাইম সমান হচ্ছে d/s, ডিস্টেন্স কত? ডিস্টেন্স 400 লিখবো না, বা 2/5 কিমি লিখবো। ঠিক আছে, 2/5 কিমি, ডিস্টেন্স হচ্ছে এটা। স্পিড কত? স্পিড হচ্ছে 20 কিমি পার আওয়ার। ঠিক আছে, সেই দেখো লব মানে লব আর হরে সেই অনেক রকম ব্যাপার চলে এলো। এখানে দেখো লব নিজে একটা ভগ্নাংশ, আর এখানে হরের এককটা একটা ভগ্নাংশ, মানে এটা তো একটা সংখ্যা, কিন্তু আবার এটা একটা ভগ্নাংশ। ঠিক আছে, তো সিম্পল, লব বাই হর সমান লব ভাজিত হর, দুটোর ক্ষেত্রেই লাগাবো, সংখ্যার ক্ষেত্রেও লাগাবো আর এককের ক্ষেত্রেও লাগাবো। সংখ্যার ক্ষেত্রে লব কত? লব হচ্ছে 2/5, তাহলে লব হচ্ছে 2/5, হর হচ্ছে 20, লব বাই হর সমান লব ভাজিত হর। এটা কিসের জন্য করলাম? সংখ্যাগুলোর জন্য। 2/5 এটা লব, লব বাই হর সমান লব ভাজিত হর হয়ে গেল সংখ্যাগুলো। এবার তুমি এককগুলোকে নিয়ে খেলো। এককে কি কি আছে দেখো, লবে কত আছে? লবে আছে কিমি পড়ে আছে, তাহলে লব বাই হর সমান লব ভাজিত হর, তাহলে লবে আছে কিমি, ভাজিত হর কত? হর আছে কিমি পার আওয়ার। ঠিক আছে, দেখো এখানে তাহলে এটা কত হবে? 2/5, ভাগ চিহ্নটা গুণ চিহ্ন হয়ে যাবে, এটা 1/20 হয়ে যাবে। আর এটা কত হবে? এটা কিমি, ভাগ চিহ্ন গুণ চিহ্ন হয়ে যাবে, এটা উল্টে যাবে, তাহলে আওয়ার বাই কিমি হয়ে যাবে। তাহলে কিমি কিমি কেটে গেল, তাহলে উত্তর দেখো ঘন্টায় আসবে উত্তর। ঠিক আছে, তাহলে এটা কাটাকাটি করো, কত হচ্ছে? উপরে হচ্ছে 2 আর নিচে হচ্ছে 5 2 10, 100। না, 2 কে 2 এখানে 10 দিয়ে কাটবে, তাই না? তাহলে এটা কত হবে? এটা হবে 1/50 ঘন্টা, 1/50 ঘন্টা। চলে এসছে উত্তর। এবার তুমি বলবে স্যার মিনিটে আনতে হবে, তাহলে মিনিটে আনো। কিভাবে আনবে? 1 ঘন্টা সমান 60 মিনিট, সবাই তো জানো এটা। তাহলে বসাও এখানে, সরি মিনিট, তাহলে এই যে ঘন্টার জায়গায় বসাবে, ঘন্টার জায়গায় কত বসাবে? 60 মিনিট বসাবে। তাহলে এটা যেমন সংখ্যাটা যেমন আছে তেমন থাক, 1/50 থাক। এই যে ঘন্টাটা, আমার কিন্তু উত্তর চলে এসছে, এটা উত্তর হতে পারে যদি সেরকম দেওয়া থাকে। যদি তোমার অপশনে যদি 1/50 আওয়ার থাকতো, তাহলে তুমি এখানে টিক মেরে দিতে, কিন্তু আমার এখানে উত্তরটা এখানে ভজাতে হবে, তাই আমি এটা করছি। তাহলে ঘন্টার জায়গায় আমি কি করব? এই 60 মিনিট বসাবো। তাহলে এই যে ঘন্টার জায়গা তুমি লিখো 60 মিনিট। ঠিক আছে, এই যে ঘন্টা লেখা ছিল, এই ঘন্টার জায়গায় আমি 60 মিনিট বসালাম। তাহলে আবার সংখ্যায় কাটাকাটি হবে, এই শূন্যটা কেটে দাও। তাহলে কত আছে পড়ে? এখানে পড়ে আছে 6/5 মিনিট। আর 6/5 মিনিট সমান এটা উপরে বড় মানে লবটা বড় আছে, তাহলে এই অপ্রকৃত ভগ্নাংশকে তুমি মিশ্র ভগ্নাংশে চেঞ্জ করো, করলে কত হবে? তুমি পাবে 1/5 মিনিট। করে দেখে নেবে, তো সবাই জানো আশা করি চেঞ্জ করতে অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশতে। তাহলে 6/5 মিনিট সমান 1/5 মিনিট। ঠিক আছে, আমি দুটো প্রসেসই করে দেখালাম। প্রথমে কি করলাম? প্রথমটাই করেছিলাম আমি, স্পিডটা 20 কিমি পার আওয়ার ছিল, আমি এটাকে চেঞ্জ করেছিলাম কিসে? চেঞ্জ করেছিলাম মিটার পার সেকেন্ডে। কত এসেছিল? 50/9 মিটার পার সেকেন্ড। ওইভাবে চেঞ্জ করেছিলাম, আর ডিস্টেন্সটাকে অ্যাজ ইট ইজ 400 মিটার রেখেছিলাম, দিয়ে দুটোর মধ্যে করেছিলাম। আর এখন কি করলাম? এখানে আমি ডিস্টেন্সটাকে চেঞ্জ করলাম, মিটার থেকে কিলোমিটারে চেঞ্জ করলাম। তো তোমার যেটা পছন্দ তুমি সেটা করতে পারো, পরীক্ষাতেও তোমাকে নিজেকে চুজ করতে হবে। আমি তোমাকে অনেক রকম প্রসেস শিখিয়ে দেবো, আলটিমেট পরীক্ষার সময় তুমি কোন প্রসেস করবে সেটা তোমার নিজের কল হবে, ফাইনাল কল তোমার হবে যে তুমি কোন প্রসেসে করবে। ঠিক আছে, তো সেইভাবে আয়ত্ত করো। চলো দেখা হবে পরের ভিডিওতে। বেসিক ইন্ট্রোডাকশন কমপ্লিট।